বেশ, তো আমি শুরু করছি তোমাদের টোপোলজি। রেডি? চলো। তো দেখো, ফার্স্ট যে ক্লাসটা আমরা করেছিলাম আমি একটু হালকা করে রিক্যাপ করে দিই, রিভিশন করিয়ে দিই, তাহলে জিনিসটা মাথার মধ্যে থাকবে। টোপোলজি কি? টোপোলজি হচ্ছে একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। কিসের উপর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার? একটা নন এমপ্টি সেটের উপরে। জাস্ট নিজেকে একটা করে কোশ্চেন করতে থাকো, তার আনসার পেতে থাকো, তোমার সাবজেক্ট তোমার কাছে জলের মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো কি নিয়ে স্টার্ট হবে? একটা নন এমপ্টি সেট নিয়ে। মনে করো সেটটার নাম হচ্ছে ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট সেট, তার জায়গায় যা খুশি থাকতে পারে। মানে ক্যাপিটাল এক্স মানে সেট অফ রিয়েল নাম্বারস হতে পারে, সেট অফ কমপ্লেক্স নাম্বারস হতে পারে, সেট অফ ইন্টিজার্স হতে পারে, অন্য কোনো অ্যাবস্ট্রাক্ট সেট হতে পারে, এবিসিডির একটা সেট হতে পারে, যা খুশি হতে পারে। স্টুডেন্টদের সেট হতে পারে, টিচার্সদের সেট হতে পারে, টিচার স্টুডেন্ট মিলিয়ে সেট হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সেটটাকে নিয়ে তুমি করছো কি? সেটটাকে নিয়ে প্রথমে পাওয়ার সেট বানাচ্ছো, পাওয়ার সেট থেকে একটা সাবসেট নিচ্ছ, এমন সাবসেট চুজ করছো যে সাবসেটটা কিছু জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করবে। জিওমেট্রিক্যাল কন্ডিশন কেন বলছি সেটা আমি একটু পরেই দেখাবো, সুতরাং টেনশনের বিষয় নেই, একটু পরেই বুঝে যাবে যে জিওমেট্রিটা এখানে কোথায় কাজ করছে। ঠিক আছে? জাস্ট আমার কথাটা ফলো করো। তো আমি এমন একটা সাবসেট নিচ্ছি পাওয়ার সেট থেকে, তার নাম দিচ্ছি টাউ, যেটা কিছু জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করছে। কন্ডিশনগুলো কি? না, প্রথমে টাউটা নন এমপ্টি, সেকেন্ড মানে টাউটার মধ্যে এমটি সেট থাকবে, টাউটা নন এমপ্টি নয়, টাউয়ের মধ্যে এমটি সেট থাকবে, নাল সেট থাকবে, সেকেন্ড টাউয়ের মধ্যে এক্স থাকবে, থার্ড tau is closed under arbitrary union of its members, fourth tau is closed under finite intersection of its members. ঠিক আছে? এই চারটে কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পরে আমরা বলছি যে সেই টাউটা একটা টোপোলজি তৈরি করছে ওভার দা সেট এক্স বা অন দা সেট এক্স। যে জিনিসটাকে আমরা বলছি এক্স আর টাউ একসাথে, যে স্ট্রাকচারটা, এটাকে বলছি একটা টোপোলজিক্যাল স্পেস বা টোপোলজিক্যাল স্ট্রাকচার অন দা সেট এক্স। তাহলে টাউয়ের মেম্বারকে বলে ওপেন সেটস। ঠিক আছে? আবার এখানে ক্লোজ সেট কারা? এক্স এর মধ্যে ক্লোজ সাবসেটস কারা? যাদের কমপ্লিমেন্টটা টাউতে আছে, অর্থাৎ যাদের কমপ্লিমেন্টটা ওপেন, তারা ক্লোজড। ঠিক আছে? এবার আমি কিছু এক্সাম্পলস দিয়েছিলাম, যেমন প্রথম এক্সাম্পল ছিল যে এক্স আর নাল সেট হচ্ছে একমাত্র সেট যারা সব সময় ক্লো ওপেন, অলওয়েজ ক্লো ওপেন। যে কোনো টপোলজি নেবে তার মধ্যে এক্স আর নাল সেট অলওয়েজ ক্লো ওপেন। ক্লো ওপেন মানে ওপেন আর ক্লোজড একসাথে। ফার্স্ট তোমাকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্যাট ইনডিসক্রিট টপোলজি, বা এটাকে বলে ট্রিভিয়াল টপোলজি। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট টপোলজি অন এনি নন এমপ্টি সেট, জাস্ট এক্স আর নাল সেট। ঠিক আছে? স্মলেস্ট টপোলজি, এর থেকে ছোট টপোলজি হয় না। ঠিক আছে? তারপরে সেকেন্ড এক্সাম্পল ছিল দ্য ডিসক্রিট টপোলজি। ডিসক্রিট টপোলজিটা কি? পাওয়ার সেটটাই ডিসক্রিট টপোলজি, হোল পাওয়ার সেটটা। ঠিক আছে? তো আমরা এই প্রথম দুটো এক্সাম্পল বুঝেছিলাম। এবার এখানে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব যে দেখো তো, ইনডিসক্রিট টপোলজি মানে এক্স আর নাল সেট, তাহলে ইনডিসক্রিট টপোলজিতে ওপেন সেট কারা? জানো, এক্স আর নাল সেট। প্রশ্ন হচ্ছে ইনডিসক্রিট টপোলজিতে ক্লোজ সেট কারা? বলো, কারা ক্লোজ সেট? বলো, কারা ক্লোজ সেট? অনলি এক্স আর নাল দুজনে, এর বাইরে কোনো ক্লোজ সেট ইনডিসক্রিট টপোলজিতে নেই। আচ্ছা, ডিসক্রিট টপোলজিতে অল সাবসেটস আর ওপেন, এক্স এর সব সাবসেটই ওপেন। ভেবে দেখো, ডিসক্রিট টপোলজিতে এক্স এর সব সাবসেটই ওপেন, তাহলে ক্লোজ সেট কারা? ক্লোজ সেট মানে কি? যাদের কমপ্লিমেন্ট ওপেন। তাহলে ক্লোজ সেট কারা? প্রত্যেকটাই all subsets of x are closed, x এর সব সাবসেটই ক্লোজড। ঠিক আছে? এবার যেটা বলছিলাম যে এই যে ডিসক্রিট আর ইনডিসক্রিট, চলো আমি টাউ ডি দিয়ে বলছি ডিসক্রিট টপোলজি, ডিসক্রিট টপোলজি অন x, আর টাউ আই দিয়ে বলছি ইনডিসক্রিট টপোলজি অন x। দুটোকেই যদি আমি টাউ দিই তাহলে দেখতে কনফিউশন লাগবে। ঠিক আছে? আর টাও আমি ইউজ করছি এনি টপোলজি অন x, এনি টপোলজি অন x। বলো তো এদের তিনজনের মধ্যে কি সম্পর্ক হয়? কে বলতে পারবে দেখি? এদের তিনজনের মধ্যে কি সম্পর্ক হয়? দেখো, পড়াশোনা কিন্তু সম্পূর্ণরূপে আইডিয়ার উপর ডিপেন্ড করে, কিভাবে তুমি ভাবছো, কি আইডিয়াটা তোমার মাথায় আসছে, তার উপর ডিপেন্ডস এভরিথিং। তো বলো তো এই তিনজনের মধ্যে কি রিলেশন হোল্ড করবে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম? বলো, এটা কি? ডিসক্রিট pi less than equal to tau, less than equal to tau d। less than equal to ঠিক আছে, বাট less than equal to টা তুমি সেন্স হিসাবে ঠিকই বলেছো অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়াল প্রপারলি বললে সাবসেট ইকুয়াল টু। ঠিক আছে? ইনডিসক্রিট টপোলজি ইজ দ্য স্মলেস্ট টপোলজি
আর ডিসক্রিট টপোলজি ইজ দ্য লার্জেস্ট টপোলজি। ঠিক আছে, তার মানে কি টাউ আই যেটা সেটা অলওয়েজ যে কোনো টপোলজির ভেতরে থাকবে, সো টাউ আই ইজ দ্য সাবসেট অফ টাউ। আবার ডিসক্রিট টপোলজি যেটা সেটা যে কোনো টপোলজিকে কন্টেইন করে থাকবে, সো টাউ ইজ দ্য সাবসেট অফ টাউ ডি। ঠিক আছে, এই মুভিতে ক্লিয়ার তো নাকি? বলো। বেশ, এরকম কেন হয়? বিকজ ইট ইজ দ্য পাওয়ার সেট, এই যে টাউ ডি, টাউ ডি ইট ইজ দ্য পাওয়ার সেট অফ এক্স, আর ইট ইজ অনলি নাল সেট এন্ড এক্স। আর এর মধ্যে তুমি যখন বলছো এনি টপোলজি, দেখো এনি টপোলজি মানে তো দুজনকে থাকতেই হবে, নাল সেট এন্ড এক্স, এই দুজনকে তো থাকতেই হবে, তাছাড়া কে কে থাকবে উই ডোন্ট নো, আমরা জানি না। সেই জন্যই তো বলছো যে নাল সেট আর এক্স তো এর সাবসেট হয়ে যাচ্ছে, তার মানে টাউ আই ইজ অলওয়েজ এ সাবসেট অফ টাউ। হ্যাঁ, আবার তুমি কি দেখো, তুমি দেখো এটা কিন্তু px এর সাবসেট অলওয়েজ, সেই জন্য টাউ ইজ এ সাবসেট অফ টাউ ডি। ক্লিয়ার সবার কাছে? বলো। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে ক্লিয়ার করে নাও। দেখো আমি এতটুকু চাইবো যে যে সাবজেক্টটা তোমাকে আমি পড়াচ্ছি সেই সাবজেক্টটায় 1% ও কনফিউশন না থাকুক। একটা সময় আমি নিজেও ভাবতাম, মানে এখনো সেরকম প্ল্যানেই আছি, হয়তো আর 1 বছর পরেই দেখবে শুনবে তোমরা যে আমি টপোলজি আর প্রবাবিলিটি ছাড়া আর কিছু পড়াচ্ছি না, বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, কারণ এই দুটো পেপারই আমার সত্যি বলতে ভালো লাগে। ঠিক আছে, আর কোনো পেপার মানে এতটা ইন্টারেস্ট আর কোনো পেপারে পাই না টপোলজি আর প্রবাবিলিটি ছাড়া। ঠিক আছে, তো আমি চাই তোমাদের মধ্যেও সেই ইন্টারেস্টটা গ্রো করুক। প্রবাবিলিটিতেও যথেষ্ট চেষ্টা করেছি, শেষের দিকে টাইমের অভাবে একটু স্পিডে পড়াতে হয়েছে, নাহলে আমি যথেষ্ট ধরে ধরে ভেঙে ভেঙে পড়িয়েছি। ঠিক আছে, তোমরা জানো যে 5th সেমিস্টার তোমাদের তো 4 মাস টাইম ছিল, যদি আরেকটু টাইম দিত তাহলে লাস্টের দিক স্ট্যাটের দিকটাও ভেঙে ভেঙে পড়াতে পারতাম। ঠিক আছে, একটু স্পিডে পড়াতে হয়েছে স্ট্যাটের দিকটা, যাই হোক সেটা তো টাইমের উপর ডিপেন্ড করে। 4 মাসে অত বড় সিলেবাস পড়াতে গেলে তো লাস্টের দিকে একটু চাপ হয়। দেখো, আচ্ছা যেটা আমি টপোলজির ক্ষেত্রে বলে দিচ্ছি, আবারও মনে করাচ্ছি, আগেও বলেছিলাম তোমাদের গ্রুপেও বলেছি, সেটা হলো টপোলজিতে সবসময় যদি পরীক্ষার প্রশ্ন দেখো, তোমাদের যে ইয়ারের কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির, ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট 20-25 বছরের ইয়ারের কোয়েশ্চেনকে রিপিট করতে থাকে। ঠিক আছে, মানে তুমি যদি দেখো যে টপোলজির প্রশ্ন, তাহলে আমি তোমাকে আমাদের এমএসসির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো, এখন তো এমএসসি সিলেবাসটাকে বিএসসি তে নামিয়ে এনেছে, এটা এমএসসি ফার্স্ট সেমিস্টারে ছিল, তোমরা যে টপোলজিটা পড়ছো সেটা আমাদের সময় এমএসসি ফার্স্ট সেমিস্টারে ছিল, সেটাকে বিএসসি 6th সেমিস্টারে নামিয়ে এনেছে। তোমার সাথে আমার বয়সের গ্যাপ কত ছিল যখন আমি নিজে টপোলজি পড়ি আর তুমি এখন টপোলজি পড়ছো? এজ ডিফারেন্স কত? 6 মান্থস। আমি যখন এমএসসি ফার্স্ট সেমিস্টারে পড়ি তখন, আর তুমি যখন 6th সেমিস্টার পড়ছো, তার মানে 6 মাসের বয়সের ডিফারেন্সে তুমি পড়ছো আমার সাথে। ঠিক আছে, তো খুব একটা ডিফারেন্স নয়, তুমি যখন টপোলজি পড়ছো আর আমি যখন টপোলজি পড়েছি খুব একটা ডিফারেন্স নয়। তোমার থেকে আমি 6 মাসের বড় ছিলাম যদি তুমি এজ হিসেবে দেখো। ঠিক আছে, তো মোটামুটি বলতে পারো যে একই বয়সেই টপোলজি পড়ছো, এমন নয় যে আমি খুব বড় বয়সে টপোলজি পড়েছি। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস, যেহেতু এমএসসির পুরো কোয়েশ্চেন পেপারটা থেকেই তোমাদের কোয়েশ্চেন হয়, তাই টপোলজির কোয়েশ্চেন 100% কমন পাওয়া যায়। আমি তোমাদের গ্রুপেও আগের দিন দেখিয়েছি যে 65 এর মধ্যে 65 আমার আগের বছরে কমন ছিল, তার আগের বছরে 63 ছিল। দেখো দুই একটা এমসিকিউ তো ঘুরিয়ে আসতেই পারে, সেখানে তো কারোর হাত থাকে না। ঠিক আছে, এখন ঘটনা হলো এটাই, সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা কি টপোলজি, সেটা হচ্ছে টপোলজিতে তুমি যদি কোয়েশ্চেন পেপার দেখো, দেখবে বড় প্রশ্ন প্রায় না বরাবর, প্রায় নেই। গোটা প্রশ্নের মধ্যে তুমি 2+3 আনসার করে পুরো প্রশ্নের আনসার 65-তে 65 কমপ্লিট করতে পারবে, তোমার বড় প্রশ্ন টাচ করতে হবে না। 5 নম্বরের যদি একটা দুটো থিওরেম দিয়েও দেয়, তুমি তার অল্টারনেটিভ পেয়ে যাবে, এবং মানে ওই একটা দুটোই দেবে গোটা পেপারের মধ্যে, না 5 নম্বরের একটা দুটোর বেশি কিছু দেবে না। যেমন 2023-এ তোমাদের দেখিয়েছিলাম, 2024-এ তোমাদের দেখিয়েছিলাম যে 5 নম্বরের একটাই প্রশ্ন এসেছে, 2023-এ 4 নম্বরে দুটো প্রশ্ন এসেছে, বাকি সব 2 আর 3 নম্বরের প্রশ্ন। সুতরাং টপোলজিতে বড় প্রশ্নের কোনো ব্যাপার নেই, সব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট আনসার। বড় প্রশ্ন এত বড় আনসার হলো এরকম প্রশ্ন তুমি পাবে না টপোলজিতে, 2 বা 3 নম্বরের প্রশ্ন, স্বাভাবিকভাবেই ছোট প্রশ্ন। আচ্ছা, তো এই প্লাস পয়েন্ট গুলো কিন্তু মাথায় রাখবে, তাই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস, বুঝতেই পারছো এখানে বড় প্রশ্ন নেই, তাই মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এখানে তুমি মুখস্থ রাখার জায়গাও পাবে না, সব ছোট ছোট প্রশ্ন, তোমাকে বুঝতে হবে, বুঝে নিজে লিখতে হবে, ব্যাস। ঠিক আছে, তাই বোঝার উপর 100% ফোকাস রাখবে। চলো, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে তোমাদের এই এ ইনক্লুশন টপোলজি, টাউ এ, যেটা আমি আগের ক্লাসে করিয়েছি, আজকে আর এখানে আমি আসছি না। ঠিক আছে, আজকের নতুন টপিকের ফার্স্ট পড়া কোফাইনাইট টপোলজি। কোফাইনাইট, ঠিক আছে, কোফাইনাইট কথাটার মানেটা বোঝো। কো আসে কমপ্লিমেন্ট থেকে, ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি, মানে এর দুটো নাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটা হচ্ছে টপোলজি অফ ফাইনাইট কমপ্লিমেন্টস, আবার
এই ফাইনাইট কমপ্লিমেন্টের কো আর ফাইনাইট নিয়ে কোফাইনাইট বলা হয়। তাহলে এই টপোলজিটা কি অ্যাকচুয়ালি সেটা আগে বোঝো। তুমি ধরো একটা ইনফাইনাইট সেট নিয়ে স্টার্ট করেছো, ক্যাপিটাল এক্স একটা ইনফাইনাইট সেট, যে কোনো ইনফাইনাইট সেট নিয়েছো, তোমার পছন্দের একটা ইনফাইনাইট সেট নিয়েছো, ঠিক আছে? নিয়ে কি করলে তুমি সেই ইনফাইনাইট সেট থেকে সেই সমস্ত সাবসেট নিয়ে নিচ্ছ যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। কি বললাম শোনো, ভালো করে শোনো, কানের মধ্যে যেন জিনিসটা ঢোকে এবং মাথার মধ্যে যেন স্ট্রাইক করে ব্রেনে গিয়ে। তুমি ক্যাপিটাল এক্স থেকে সেই সমস্ত সাবসেট চুজ করছো, পার্টিকুলারলি অনলি সেই সমস্ত সাবসেট চুজ করছো যাদের কমপ্লিমেন্টস ফাইনাইট, ঠিক আছে? অর্থাৎ যাদের বাইরে ফাইনাইট সংখ্যক মেম্বার রয়েছে এক্স এর মধ্যে। এক্স হচ্ছে এখানে হোল স্পেস। এক্স যখন বলবো আমি এক্স এর বদলে কখনো কখনো হোল স্পেস কথাটা ইউজ করব। হোল স্পেস, গোটা স্পেস, হোল WHOLE, হোল মানে গোটা, স্পেস, ঠিক আছে? তার মানে এক্স, ক্যাপিটাল এক্স, ঠিক আছে? তো ক্যাপিটাল এক্স যেটা আছে তার মধ্যে সেই সমস্ত সাবসেট তুমি তুলে আনছো যাদের কমপ্লিমেন্ট নাকি ফাইনাইট, অর্থাৎ সেই সাবসেটের বাইরে কটা পয়েন্ট আছে গুণাগুন্তি ফাইনাইট সংখ্যক। আমার কথাটা মাথায় ঢুকছে তো? স্ট্রাইক করছে ব্রেনে আমি যেটা বোঝাচ্ছি, ঠিক আছে? এদেরকে নিলে এরা ছাড়াও যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট তারা ছাড়াও আর একজন স্পেশাল মেম্বার আসছে, সেটা হচ্ছে দ্য নাল সেট, মানে এটা এমটি সেট বা নাল সেট। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা নাল সেটের সিম্বলটাকে অনেকে ফাই বলে থাকি, PHI, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। নাল সেটের সিম্বল কিন্তু ফাই নয়। আমি এই জিনিসটা বলি, অনেকেরই মনে হয় যে তাহলে আমরা ছোটবেলা থেকে যেটা পড়ছি সেটা কি পড়লাম, ভুল পড়লাম। ব্যাপারটা এরকম, ফাই একটা গ্রিক লেটার যাকে এরকম দেখতে। নাল সেটের সিম্বল দেওয়া হয় অ্যাকচুয়ালি জিরোকে। এই যে জিনিসটা এটা হলো জিরো লিখে এরকম কেটে দেওয়া হয়। এটা হলো নরওয়ে যে দেশ, যেমন আমাদের দেশের অ্যালফাবেট আছে, আমরা যদি অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান অ্যালফাবেটস বলি, সো দেবনাগরীর নাম নিশ্চয়ই শুনেছো, যেটাকে সংস্কৃতে ইউজ করা হয়, কিছুটা হিন্দির সাথে মেলে, দেবনাগরী, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের দেশের অ্যালফাবেটস, ওকে? সেরকম তুমি যদি দেখো যে গ্রিকের অ্যালফাবেটস আছে, গ্রিক অ্যালফাবেটস, ওকে? তুমি পড়েছো গ্রিক অ্যালফাবেটস, ওকে? যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা, দিস আর গ্রিক অ্যালফাবেটস। রোমান অ্যালফাবেটস আছে, যেমন স্মল ছোট হাতের যেগুলো লেখো ABCD, এগুলো রোমান অ্যালফাবেটস। তার মানে ইংলিশ অ্যালফাবেটস হচ্ছে এগুলো ইংলিশ অ্যালফাবেটস, ঠিক আছে? ঠিক তেমনি নরওয়ের যে অ্যালফাবেটস গুলো আছে সেখানে জিরোটাকে এইভাবে লেখা হয়, মানে ওরা যে নাম্বার লেখে সেখানে জিরোটাকে এইভাবে লেখে নরওয়েতে। সেই জিরোটাকে আমরা এমটি সেটের সিম্বল হিসেবে অ্যাডপ্ট করেছি। অ্যাডপ্ট মানে কি, ওই বলে না যে অ্যাডপশন নিশ্চয়ই শুনেছো, অনাথ একটা বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করে নেয়, সেই অ্যাডপ্ট করে নেওয়া সিম্বলটাকে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি আমাদের সিস্টেমে, ঠিক আছে? তো বেসিক্যালি এটা ইট ইজ নট ফাই হচ্ছে এই জিনিসটা। ফাই এর আরেকটা, এটা স্মল ফাই, এটা গ্রিক লেটার ফাই, আর গ্রিক লেটার ফাই এর যে ক্যাপিটাল ভার্সন সেটা এরকম, ঠিক আছে? আর এটা হচ্ছে নরওয়ের যে জিরো, সেটা অনেকে এই নরওয়ের জিরোটাকে এই রকম লিখে থাকে। তো ওই জন্য মানুষজন কি হয়, কনফিউজ হয়ে যায় যে আচ্ছা এটাকে ফাই এর মতো দেখতে, তাহলে এটাকে ফাই বলে দিই। অ্যাকচুয়ালি এটা ফাই নয়। তো ফাই বলতে পারো তুমি, কারণ তোমার আশেপাশে 99.99% লোকজন এটাকে ফাই বলেই চেনে, সুতরাং তুমি ফাই বলতে পারো, তোমাকে লোকজন খারাপ বলবে না, বরঞ্চ ভালোই বলবে তুমি ফাই বললে, ঠিক আছে? তো জেনে রাখো এটা যেটা ফাই নয়, জাস্ট ইট, আর কিছু না। চলো এখন কি হলো ব্যাপারটা, যে তুমি নাল সেট নিয়েছো, সো দিস ইজ নাল সেট, ওকে? আর তার সাথে বলেছি আরো কিছু জিনিস নিয়ে টাওটাকে তৈরি করছো। তাহলে এখানে টাও এর মেম্বারস কারা? স্পেসিফিক্যালি টাও এর মেম্বার তারা যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট এবং নাল সেট টাও এর মেম্বারস কারা? নাল সেটটা এবং যাদের কমপ্লিমেন্ট ফাইনাইটস, সেই সমস্ত সাবসেটস অফ এক্স। মাথার মধ্যে খেলাতে পারছো জিনিসটা? অর্থাৎ সেই সমস্ত সাবসেট এক্স এর যাদের বাইরে মাত্র ফাইনাইট সংখ্যক পয়েন্টস আছে, মাত্র অনলি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যাদের বাইরে আছে, সেই সমস্ত সাবসেট এক্স এর এন্ড আ স্পেশাল সাবসেট এক্স এর, যেটা হচ্ছে নাল সেট। এবার এই স্পেশাল সাবসেটটা কেন নিতে হলো সেটা বোঝো। খেয়াল করো, আমি যদি টাওটাকে টপোলজি বানাতে চাই, তাহলে টাও এর মধ্যে নাল সেট দরকার। কিন্তু এই যে কনস্ট্রাকশনটা আমরা করেছি, সেই সমস্ত সাবসেট অফ এক্স যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট, ভেবে দেখো তো নাল সেটের কমপ্লিমেন্ট কে? এক্স, কিন্তু এক্স তো তোমার ইনফাইনাইট সেট, তাহলে এক্স এর কমপ্লিমেন্ট মানে নাল সেটের কমপ্লিমেন্ট কোনোদিনও ফাইনাইট নয়। তাহলে এই কনস্ট্রাকশন অনুযায়ী নাল সেটের মধ্যে তুমি টাওকে কোনোদিনও পাবে না। যেহেতু না তুমি টাওকে টপোলজি হিসেবে দেখতে চাও, সেই জন্য টাও এর মধ্যে স্পেশালি নাল সেটকে ইনক্লুড করতে হয়েছে, স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে। বোঝা যাচ্ছে আমার কথাটা?
ঠিক আছে, কিন্তু x কে কিন্তু ইনক্লুড করার দরকার হয়নি, কারণ বাই ডিফল্ট x এর কমপ্লিমেন্ট কি বলতো, x এর কমপ্লিমেন্ট মানে x - x, সেটা হচ্ছে নাল সেট। তাহলে x এর কমপ্লিমেন্ট নাল সেট, নাল সেট কিন্তু অ্যাকর্ডিং টু ডেফিনিশন ফাইনাইট সেট। কেন ফাইনাইট সেট? কারণ ইনফাইনাইট সেট কাকে বলে? যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে। ইনফাইনাইট, হোয়াট ইজ ইনফাইনাইট সেট? যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে। নাল সেটের মধ্যে কটা পয়েন্ট আছে? ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে? নেই। তার মানে ওটা ইনফাইনাইট সেট নয়, আর যেটা ইনফাইনাইট সেট নয় সেটাই ফাইনাইট সেট। বুঝা গেল কথাটা? হ্যাঁ, নাল সেট যেটা, তার মধ্যে কতগুলো পয়েন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ, না নেই, একটাও নেই তো, তাহলে ওটা ইনফাইনাইট নয়, তার মানে ফাইনাইট সেট। বুঝা যাচ্ছে? তাহলে x কিন্তু অটোমেটিক এই ডেফিনিশন ফলো করে টাওয়ের মধ্যে ঢুকে যাবে, কিন্তু নাল সেট পারবে না। সেই জন্য টাওকি টপোলজি বানানোর জন্য স্পেসিফিক্যালি নাল সেটটাকে ইনক্লুড করতে হয়েছে অ্যাডিশনালি। দেখো আমার কথাটা ক্যাপচার করতে পারছো আমি যেটা বলছি? অঙ্কিত বলো। यस सर। ওকে, রঞ্জন ঠিক আছে তো? রঞ্জন ঠিক আছে? শোনা যাচ্ছে রঞ্জন? কি হলো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? বুঝতে পারছো? यस স্যার। আচ্ছা, ওকে। এবার প্রশ্ন হচ্ছে কি করে এটাকে টপোলজি বানাচ্ছি। এই মজাটাও দেখো, খুব মজার জিনিস। কি করে টপোলজি বানাচ্ছি? টপোলজি বানানো মানে কি? আরবিটারি ইউনিয়ন রেসপেক্টে ক্লোজড বানানো, আর ফাইনাইট ইন্টারসেকশনের রেসপেক্টে ক্লোজড বানানো। আরবিটারি ইউনিয়নের রেসপেক্টে ক্লোজড বানাবো মানে যে কোনো নাম্বার অফ মেম্বারস আমি টাও থেকে নেব, একটা, দুটো, 10টা, 10 লক্ষ, ইনফাইনাইট, আনকাউন্টেবল, যে কোনো নাম্বার অফ মেম্বারস যতগুলো পারবো নিয়ে নেবো, নিয়ে তাদের ইউনিয়ন করে দেবো, করে যেন টাওয়ের মধ্যে রেজাল্টটা থাকে এটা চেক করবো। তাহলে চলো আগে যে কোনো নাম্বার অফ মেম্বারস তুমি টাও থেকে নাও। চলো, let a alpha such that alpha belongs to lambda, it is a sub collection of tau, মানে টাও থেকে একটা সাব কালেকশন তুলে নিলাম, টাওয়ের একটা ছোট্ট অংশ তুলে নিয়েছি। তাহলে এর মধ্যে কতগুলো মেম্বার আছে? যতগুলো মেম্বার ল্যামডার মধ্যে আছে, ল্যামডা ইজ অ্যান আরবিটারি ইনডেক্স সেট, তার মানে এই কালেকশনের মধ্যে কতগুলো মেম্বার আছে? যতগুলো ল্যামডার মধ্যে আছে, ল্যামডা ইজ অ্যান আরবিটারি ইনডেক্স সেট। মানে আরবিটারি মিন্স, হোয়াট ইজ আরবিটারি? আরবিটারি মিন্স countable or uncountable, finite or infinite, anything can happen. ঠিক আছে, এবার তুমি কি করছো? এই যে সাব কালেকশনটা টাও থেকে নিয়েছো, এই সাব কালেকশনের ইউনিয়ন করো, করে যদি টাওয়ের মধ্যে পাও, এই সাব কালেকশনটা কিন্তু আরবিটারি, এটা কিন্তু যে কোনো সাব কালেকশন ইজ অ্যান আরবিটারি সাব কালেকশন। এই ইউনিয়ন করে যদি টাওয়ের মধ্যে পাও, তাহলে যে কোনো সাব কালেকশনের ইউনিয়ন করে টাওয়ের মধ্যেই থাকবে, বিকজ আরবিটারি দিয়ে তো তুমি টেস্ট করছো। ঠিক আছে, তাহলে চলো এর ইউনিয়নটা আগে করব আমরা। আচ্ছা, একটা জিনিস মাথার মধ্যে ঢোকাও, আমি যখনই এর ইউনিয়নটা করব, আমি একটা জিনিস মাথার মধ্যে খেলাচ্ছি যে এর মধ্যে যারা আছে, এর মধ্যে যারা আছে হয় তারা নাল সেট হবে, আর না হয় তাদের কমপ্লিমেন্ট ফাইনাইট হবে, কারণ তারা টাওয়ের মেম্বার। এর মধ্যে যারা আছে হয় তাদের কমপ্লিমেন্ট ফাইনাইট হবে, না হয় তারা নাল সেট হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বলো তো, আমি তো ইউনিয়নটাকে টাওয়ের মধ্যে চাই, এইটা তো চাই যে ইউনিয়নটা টাওয়ের মধ্যে আছে, তো আমি ইউনিয়নের কথা ভেবে দেখি। আচ্ছা, সবাই যদি নাল সেট হয়, যারা এর মধ্যে নিয়েছি, যে কালেকশনটা নিয়েছি তার মধ্যে সবাই যদি নাল সেট হয়, তাহলে ইউনিয়নটা বাই ডিফল্ট নাল সেট, এবং নাল সেট টাওয়ের মধ্যে আছে, তাই আমার ভাবার দরকার নেই। আর যদি সবাই নাল সেট না হয়, সবাই নাল সেট নয় মানে কি? একজন আছে যেটা, যার কমপ্লিমেন্ট ফাইনাইট। ঠিক আছে, ওকে। এবার তুমি একটু ভেবে দেখো, আমি x মাইনাস ইউনিয়নের কমপ্লিমেন্ট করলাম, x মাইনাস ইউনিয়নের কমপ্লিমেন্ট মানে ইউনিয়নের, সরি মানে আমি ইউনিয়নের কমপ্লিমেন্ট করেছি, তাহলে x মাইনাস ইউনিয়ন। ডি মর্গানস ল অফ সেট থিওরি বলছে যে এটা ইউনিয়নের কমপ্লিমেন্ট। ডি মর্গানস ল বলছে ইউনিয়নের কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। ডি মর্গানস ল কি বলে? ইউনিয়নের কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। আচ্ছা, আমি যাদের ইন্টারসেকশন করেছি তারা কেমন? দেখো, তারা সবাই ফাইনাইট। তাহলে যাদের ইন্টারসেকশন করেছি তারা যদি ফাইনাইট হয়, তাহলে ইন্টারসেকশনটা ফাইনাইট হয়ে যাবে। বা যদি এরা সবাই নাল সেট হয়, যদি এরা সবাই নাল সেট হয়, তাহলে যাদের ইন্টারসেকশন করেছি তারা সবাই x, তাহলে ইন্টারসেকশন করলে রেজাল্টটা হয়ে যাবে x গুলোর ইন্টারসেকশন, তার মানে হোলস x। তার মানে বোঝো ব্যাপারটা ভালো করে। তার মানে এই যে ইউনিয়নের কমপ্লিমেন্ট, সেটা আইদার ফাইনাইট হবে অর x হবে। ইউনিয়নের কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয়, তাহলে ইউনিয়নটা টাওয়ের মধ্যে চলে যাবে ফার্স্ট অফ অল। আর ইউনিয়নের কমপ্লিমেন্ট যদি x হয়, তাহলে ইউনিয়নটা নিজে নাল সেট, তার মানেও সেটা টাওয়ের মধ্যে চলে যাবে, তাহলে বিলংস টু টাও, ইউনিয়নটা টাওয়ের মধ্যে চলে গেল। বলো, ঠান্ডা মাথায় ঢোকাও জিনিসটা,
মাথার মধ্যে ঢোকাও জিনিসটা, মাথাটা ঠান্ডা করে। আমি একটা সাব কালেকশন ধরেছি টাও থেকে, আমাকে দেখাতে হবে তার ইউনিয়নটা টাও এর মধ্যে আছে। যখন আমি ইউনিয়নটা টাও এর মধ্যে দেখাতে চাই, তাহলে আমি প্রত্যেকটা মেম্বার কেমন সেটা ভাবার চেষ্টা করি। সাব কালেকশনে যে মেম্বার গুলো আছে আইদার তারা নাল সেট অথবা তাদের কমপ্লিমেন্ট ফাইনাইট, যে কোনো একটা হবে প্রত্যেকের জন্য, যে কোনো একটা হবে। হয় সে নাল সেট, আমি সাব কালেকশন থেকে একজনকে নিলাম, যেটা পেলাম হয় সেটা নাল সেট আর না হয় তার কমপ্লিমেন্ট ফাইনাইট, দ্যাটস ইট। ঠিক আছে, এবার ইউনিয়নটা আমি টাওয়ার মধ্যে চাই, তাহলে ইউনিয়নের কমপ্লিমেন্ট ক্যালকুলেট করি। ইউনিয়নের কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন। যদি এরা সবাই এই x মাইনাস a আলফা গুলো ফাইনাইট হয়, তাহলে তাদের ইন্টারসেকশন করলে রেজাল্টটা ফাইনাইটই থাকবে। আর যদি a আলফা গুলো নাল সেট হয়ে যায়, তাহলে যাদের ইন্টারসেকশন করছি তারা যদি সবাই নাল সেট হয়ে যায়, তাহলে টোটাল ইন্টারসেকশন মানে যাদের ইন্টারসেকশন করছি তারা x হয়ে যাচ্ছে, মানে a আলফা গুলো যদি নাল সেট হয়ে যায় তাহলে x মাইনাস a আলফা গুলো x হয়ে যাচ্ছে, তাহলে যাদের ইন্টারসেকশন করছি তারা সবাই x হয়ে যাচ্ছে, তাহলে টোটাল ইন্টারসেকশনটা x হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই টোটাল ইন্টারসেকশনটা আইদার এ ফাইনাইট সেট অর x, যে কোনো এক রকম হবে, তার বাইরে যাবে না। এই ইন্টারসেকশনটা যদি ফাইনাইট হয়, তার মানে কি এর কমপ্লিমেন্টটা ফাইনাইট, এই ইউনিয়নের কমপ্লিমেন্ট ফাইনাইট, তার মানে ইউনিয়নটা টাওতে চলে গেল অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ টাও। আর যদি এই টোটাল ইন্টারসেকশনটা x হয়, তাহলে ইউনিয়নের কমপ্লিমেন্টটা x, তার মানে ইউনিয়নটা নিজে হচ্ছে নাল সেট, তাহলে নাল সেটটা টাও এর মধ্যে আছে, তাহলে ইউনিয়নটা না টাও এর মধ্যে চলে গেল। তাহলে এই যে স্টেপটা করেছি, এই স্টেপে প্রুফ হয়েছে টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। এটাকে আরেকভাবে প্রমাণ করা যায়, আমি দেখাবো প্রমাণটা, আসবো এক্ষুনি। অল্টারনেটিভ ওয়ে টু প্রুফ। ঠিক আছে, চলো একটা অল্টারনেটিভ ওয়ে দেখিয়ে দিই আগে, তারপর আসছি। দেখো সেম জিনিস আরেকটা ওয়েতে প্রুফ দেখাচ্ছি। তুমি একটা সাব কালেকশন ধরেছো, লেট টাও সাব কালেকশন, লেট a alpha such that alpha belongs to lambda subset of tau, যেখানে lambda is an index set। তুমি দেখাতে চাও ইউনিয়নটা টাওতে আছে, সেই ইউনিয়নটাকে a অ্যাজিউম করে নিলে, a ইকুয়াল টু ইউনিয়ন a alpha alpha belongs to lambda। ইউনিয়নের নিচে alpha belongs to lambda নিয়েছি, তার মানে ল্যামডার উপরে ইউনিয়নটা হচ্ছে। আমি দেখাবো এটা টাও এর মধ্যে আছে, কি দেখাবো আমি, এটা টাও এর মধ্যে আছে। ঠিক আছে, if a is null set then obviously in tau, null set তো অলওয়েজ টাওতে আছে, এই যদি নাল সেট হয় তাহলে টাওতে থাকবে। যদি না হয়, if a is not null set, a যদি নাল সেট না হয়, তাহলে যাদের ইউনিয়ন করছি ইউনিয়নটা যদি নাল সেট না হয়, তাহলে যাদের ইউনিয়ন করছি তাদের মধ্যে অ্যাট লিস্ট একজন নন এমটি আছে। ধরে নিলাম যে নন এমটি তার নাম হচ্ছে a beta, then there exists beta belongs to lambda such that a beta is non empty। আচ্ছা, এই a বিটাটা ওদের মধ্যে একজন যাদের ইউনিয়ন করেছি, তাহলে a beta is a subset of the whole union, whole union is subset, তাহলে a বিটাটা a সাবসেট। এবার তুমি কমপ্লিমেন্ট নাও, এটা ধরো a, এটা ধরো a বিটা, তুমি বলেছো a বিটাটা a এর সাবসেট, আমি দেখো ছবিটাও তাই এঁকেছি, a বিটাটা a এর সাবসেট। এবার তুমি কমপ্লিমেন্ট নিচ্ছ, কমপ্লিমেন্ট মানে কি x মাইনাস করছো, এটা x। তাহলে দেখো তো a এর বাইরে যে জায়গাটা পড়ে রয়েছে আর a বিটার বাইরে যে জায়গাটা পড়ে রয়েছে, কোনটা কার মধ্যে আছে? দেখলেই বুঝতে পারছো যে a বিটার বাইরে যে জায়গাটা পড়ে রয়েছে সেটা বড়, আর a এর বাইরে যে জায়গাটা পড়ে রয়েছে সেটা তার পার্ট। তার মানে a এর কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ a বিটার কমপ্লিমেন্ট। তাহলে a বিটা সাবসেট a, যখন কমপ্লিমেন্ট নিচ্ছ তখন ব্যাপারটা উল্টে যায়, a এর কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ a বিটার কমপ্লিমেন্ট। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো তুমি বলেছিলে যে a বিটাটা নন এমটি, বাট কার মেম্বার a বিটাটা? a বিটাটা এই কালেকশনের মধ্যে আছে, এই কালেকশনের মধ্যে আছে মানে টাওয়ার মেম্বার। তাহলে a বিটাটা এই কালেকশনে আছে, এই কালেকশনে আছে মানে টাওয়ার মেম্বার। তাহলে a বিটার যে কমপ্লিমেন্ট, ভালো করে বুঝো, এই কালেকশনে কে থাকবে? আইদার নাল সেট অর ফাইনাইট সেট, মানে অর এমন সেট যার কমপ্লিমেন্ট ফাইনাইট। ঠিক আছে, বাট তুমি তো বলেছো a বিটাটা নাল সেট নয়, তাহলে অবভিয়াসলি a বিটাটা এই কালেকশনে আছে বাট a বিটাটা নাল সেট নয়, তার মানে a বিটার কমপ্লিমেন্ট ফাইনাইট। তাহলে x মাইনাস a বিটাটা ফাইনাইট, x মাইনাস a বিটা ফাইনাইট সেট। কোন ফাইনাইট সেটের পার্ট যদি নাও, কোন ফাইনাইট সেটের সাবসেট, সেটা ডেফিনেটলি ফাইনাইট। ফাইনাইট সেটের ছোট পার্ট তো, স্মলার পার্ট অফ এ ফাইনাইট সেট, সো ইট ইজ আ ফাইনাইট সেট अगेन। তার মানে x মাইনাস এটা ফাইনাইট সেট, x মাইনাস এটা ফাইনাইট সেট মানে কি এটা টাওতে আছে, বিকজ টাওয়ের ডেফিনিশনটাই ওটা ছিল যে টাওতে যারা থাকবে সেটা আইদার নাল সেট হবে অথবা তার কমপ্লিমেন্ট ফাইনাইট হবে। তাহলে x মাইনাস এটা ফাইনাইট মানে এটা টাওতে আছে। সো হোয়াট ইজ এ হচ্ছে এই ইউনিয়নটা, তাহলে এই ইউনিয়নটা টাওতে আছে। তাহলে ইউনিয়ন যে টাওতে থাকে, টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। দুভাবে প্রুফটা দেখালাম, দুটো ইজি, তোমার যেটা খুশি করবে। চলো এবার টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন সেটা দেখাচ্ছি। এখানে ইন্টারসেকশন বলার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাকে যদি বলে যে 10টা জিনিসের ইন্টারসেকশন টাও এর মধ্যে আছে দেখাও,
ব্যাপারটা বোঝো। ধরো বললো যে A1 A2 A10 টাও থেকে নিয়েছো, আমি জাস্ট কনটেক্সট থেকে সরে এলাম, একটা জাস্ট সাব কনটেক্সট বলছি, এটা ছোট জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? এটা বুঝে নিয়ে আবার ফিরে যাবো। এই 10টা জিনিস টাওয়ের মধ্যে আছে, ঠিক আছে? এদের ইন্টারসেকশন যেটা ফের টাওয়ের মধ্যে আছে সেটা দেখো। ধরো প্রমাণ করতে বললো, তাহলে আমি কি করে করব? প্রমাণটা কিভাবে বুঝবো? ধরো আমার কাছে একটা ফ্যালাসি আছে, ফ্যালাসি মানে একটা সূত্র আছে, যে সূত্রের সাহায্যে আমি এটা বলছি যে কোনো দুটোর ইন্টারসেকশন টাওতে আছে। আমি এটা জানি, আমি এটা নিশ্চিত, শিওর, যে এখান থেকে যে কোনো দুটো নেব তার ইন্টারসেকশন টাওতে আছে। তাহলে 10টার ইন্টারসেকশন কিভাবে দেখাবো বোঝো। তাহলে A1 আর A2 এর ইন্টারসেকশন করলাম, আমি তো অলরেডি জানি যে কোনো দুটোর ইন্টারসেকশন টাওতে আছে, তার মানে এইটা টাওতে চলে গেল। আমি এবার A3 টাকে আনছি, কিভাবে আনছি বোঝো। A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, এটাও কিন্তু অ্যাকচুয়ালি দুটোর ইন্টারসেকশন, টাও এর দুটো মেম্বারের ইন্টারসেকশন, বিকজ A3 টাওতে ছিল আর এটাও টাওতে ছিল। তাহলে এটার সাথে এটার ইন্টারসেকশন মানে টাও এর দুটো মেম্বারের ইন্টারসেকশন করছি। আমার কাছে অলরেডি জানা আছে যে কোনো দুটো মেম্বার টাও থেকে নিয়ে তাদের ইন্টারসেকশন করলে টাওতে থাকে। তাহলে এদের ইন্টারসেকশন টাওতে আছে, আর এই ইন্টারসেকশন মানে কি তিনটের ইন্টারসেকশন হয়ে গেল। তাহলে যখনই আমি অলরেডি জানি যে দুটো জিনিস টাও থেকে নিলে তার ইন্টারসেকশন টাওতে থাকে, তখন আমি ইজিলি বলতে পারবো যে কোনো তিনটে জিনিস টাও থেকে নিলে তার ইন্টারসেকশন টাওতে থাকে। চারটেতে যেতে চাও, চলো চারটেতেও গিয়ে দেখাচ্ছি। তাহলে তুমি অলরেডি জানো যে তিনটে জিনিসের ইন্টারসেকশন টাওতে আছে, দুটো থেকে তিনটেতে উঠে এসেছো, বুঝে গেছো যে হ্যাঁ দুটো থাকলে তিনটেও চলে আসবে অটোমেটিক। তাহলে এবার চারটেতে করে দেখাচ্ছ। তুমি অলরেডি জানো যে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এটা কিন্তু টাওতে আছে, কারণ যে কোনো তিনটে জিনিসের ইন্টারসেকশন টাওতে আছে, তুমি অলরেডি জানো, ঠিক আছে? তাহলে এই ইন্টারসেকশন টাওতে আছে, তুমি তার সাথে A4 নিয়ে নিলো। তাহলে এখন দেখো কটা জিনিসের ইন্টারসেকশন হয়েছে, একটা দুটো। তাহলে দুটো জিনিসের ইন্টারসেকশন কোথায় থাকে? টাওতে থাকে। ব্যাস, গল্প শেষ। দুটো জিনিসের ইন্টারসেকশন যেহেতু টাওতে থাকে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারছো আচ্ছা চারটেরও ইন্টারসেকশন টাওতে আছে। খুব ইজি। তাহলে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন A4 চারটে ইন্টারসেকশন টাওতে আছে। তার মানে তোমার যদি দুটো দেওয়া থাকে, দুটো থেকে তিনটেতে পৌঁছাতে পারবে। মানে মোদ্দা কথা এরকম, দুটো জিনিসের ইন্টারসেকশন যদি টাওতে থাকে, টাওয়ের মধ্যে দুটো জিনিসের ইন্টারসেকশন যদি টাওতে থাকে, তাহলে টাওয়ের মধ্যে যে কোনো তিনটে জিনিসের ইন্টারসেকশন টাওতে থাকবে। টাওয়ের মধ্যে যে কোনো চারটে জিনিসের ইন্টারসেকশন টাওতে থাকবে। টাওয়ের মধ্যে যে কোনো 5টা জিনিস করো তাতে ইন্টারসেকশনও টাওতে থাকবে। 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা যতগুলো চাইবে সব অ্যাড হয়ে যাবে। তার মানে কি, যে কোনো দুটোর ইন্টারসেকশন যদি তুমি দেখাতে পারো যে টাও ইজ ক্লোজড আন্ডার intersection of two members of tau, টাওয়ের মধ্যে দুটো মেম্বারের ইন্টারসেকশন টাওতে আছে, তাহলে টাওয়ের মধ্যে যে কোনো ফাইনাইট সংখ্যক মেম্বার নাও তার ইন্টারসেকশনও টাওতেই থাকবে। বলো তাহলে আমি জেনারেলি কি প্রুফ করব এখানে, যে টাওয়ের মধ্যে যে কোনো দুটো মেম্বার নি তার ইন্টারসেকশন টাওতে আছে। তাহলে আই এম ডান, আমার কাজ শেষ। ঠিক আছে? টপোলজিতে কনসেপ্টটা আসল, যার মাথায় টপোলজির কনসেপ্ট ঢুকে যাবে তার কাছে টপোলজি কোনোদিন কঠিন লাগবে না। যার কাছে টপোলজি কোনোদিন কঠিন লাগবে না, তার কাছে ম্যাথসের কোনো সাবজেক্ট কোনোদিনও কঠিন লাগবে না। এর মানে এই নয় যে টপোলজি ইজ দ্য হার্ডেস্ট টপিক, বিকজ টপোলজি ইজ দ্য কি অফ অল টপিকস। টপোলজির মধ্যে সব টপিকের চাবি আছে। তোমার কাছে যখনই সব টপিকের চাবি চলে আসবে, ইউ ক্যান আনলক এভরিথিং। ঠিক আছে? এটাই হচ্ছে টপোলজি শেখার মজাটা। একবার তুমি টপোলজি শিখে যাবে, এরপরে তুমি যে কোনো সাবজেক্ট পড়তে যাবে, দেখবে তোমার সাবজেক্টটা মানে মনে হচ্ছে না যে আমি সাবজেক্টটা পড়তে পারবো না। স্টিল হয়তো সেটা টপোলজির সাথে রিলেটেড নয়, বাট স্টিল তোমার পুরো কিছু কষ্টই হবে না, মনে হবে যে এটা আমি পারবো। সেই কনফিডেন্সটা চলে আসবে তোমার মধ্যে, সেই কনফিডেন্সটা বিল্ড করে দেয় টপোলজি। ঠিক আছে? বুঝে গেল? এই জন্য এর নাম হচ্ছে টপ স্পেস। টপ মানে কি সবার উপরে আছে, টপ। ঠিক আছে? চলো তো এবার ইন্টারসেকশনের আন্ডারে আসছি। যে কোনো দুটো মেম্বার, আমি বেসিক্যালি দুটোর ইন্টারসেকশন দেখাবো, ফাইনাইটে যাব না, কারণ দুটো ইন্টারসেকশন দেখানো মানেই ফাইনাইট হয়ে যাবে অটোমেটিক বাই ডিফল্ট। ঠিক আছে? তো আমি টাও থেকে দুটো মেম্বার সিলেক্ট করলাম A1 A2, টাও থেকে দুটো মেম্বার সিলেক্ট করলাম A1 A2। আমি দেখাবো যে A1 A2 এর ইন্টারসেকশন আরবিট্রারি মেম্বার, কিন্তু লেট A1 A2 বিলংস টু টাও, দ্যাট মিন্স আরবিট্রারি অবভিয়াসলি। এবার আমি দেখাবো যে A1 A2 এর ইন্টারসেকশন টাওতে আছে, মানে আমার কাজ হচ্ছে এটা দেখানো যে A1 A2 এর ইন্টারসেকশন টাওতে আছে। কেয়ারফুল হও। যদি A1 A2 এর ইন্টারসেকশন নাল সেট হয়, তাহলে নাল সেট তো টাওতেই থাকে। টাওয়ার ডেফিনিশনই তাই। টাওয়ার ডেফিনিশন কি ছিল? সেই সমস্ত সেট নেব যাদের কমপ্লিমেন্ট ওপেন এন্ড তার সাথে নাল সেট নেব। সো নাল সেট তো টাওতে আছে। সো A1 A2 ইন্টারসেকশন যদি নাল সেট হয়, সো টাওতে আছে। আমার কাছে তো সহজ হয়ে যাবে, তাহলে ইজি হয়ে যাবে, তো খাটতে তো হবে না আমাকে। যদি A1 A2 ইন্টারসেকশন নাল সেট হয়, তো আমাকে কিছুই তো করতে হচ্ছে না, বাই ডিফল্ট টাওতে ঢুকে যাচ্ছে A1 A2 ইন্টারসেকশনটা। এবার আমি কি দেখাবো, যদি নাল সেট না হয় তখন কি হবে। ধরো A1 A2 ইন্টারসেকশন নাল সেট নয়, কেয়ারফুল হও। ঠিক আছে?
এবার আমি আগের দিন এখানে একটা জিনিস বলেছিলাম, দুজনের ইন্টারসেকশন যদি নাল সেট হয়, মানে না হয়, সরি, দুজনের ইন্টারসেকশন যদি নাল সেট না হয়, তাহলে তাদের মধ্যে কেউ নাল সেট হতে পারবে না। কি বললাম শুনলে? এই জায়গাটায় কিন্তু অনেকে কনফিউজ হয়েছিল, বিকজ এই জায়গাটা একটু অন্যরকম ভাবে বলা হচ্ছে, দ্য লজিক্যাল ফ্যালাসি। ঠিক আছে, লজিক্যাল। আগের দিনে দেখবে, আগেকার দিনে মানে বেশ আজ থেকে 25-30 বছর আগে, যদি মানে তোমার বাড়িতে যারা এজেড পার্সন আছে, দাদু ঠাকুমা, তাদের থেকে গল্পটা শোনো, এখন কি হয়, এখন ওই ঘন্টাখানেক সুমন টিভিতে এসে চেঁচামেচি করে। কিন্তু আগে এরকম হতো না, আগে এরকম উজবুকের মতো চেঁচামেচি লোকজন করতো না। আগে কি করতো, আগে ডিবেট বসতো। এই যে তুমি দেখো যে তোমার বাড়ির আশেপাশে দেখবে যে ঠাকুর দালান আছে, বড় বড় পূজা মণ্ডপ আছে, এখানে কি হতো আগে, এখানে সন্ধ্যেবেলা আড্ডা বসতো, এবং সেই আড্ডা মানে কিন্তু ওই মানে পলিটিক্যাল আড্ডা নয়, ওখানে ডিবেট হতো, রীতিমতো ডিবেট হতো। ডিবেট, যুক্তিতর্ক। ঠিক আছে, যুক্তিতর্ক মানে এরকম নয় যে তুমি টিভিতে দেখো, ওটা তো কমার্শিয়াল। ওখানে সত্যি জ্ঞানের চর্চা হতো। ঠিক আছে, নলেজ ওখানে ইভলভ করতো। ওখানে যারা পার্টিসিপেট করতেন না, তাদের মধ্যে লজিক্যাল রিজনিংটা খুব ফাইন হতে হতো। যার কথায় যুক্তিতর্ক নেই, যার কথায় যুক্তি নেই, সে ওখানে পাত্তা পাবে না। টপোলজি তোমার এই লজিক্যাল রিজনিংটাকে শান দেয়, শার্প বানায়। তুমি একবার যদি টপোলজি মাথার মধ্যে ঢোকাতে পারো না, তাহলে তুমি নিজেকে একটা আলাদা জায়গায় পাবে। তোমার মধ্যে একটা শার্পনেস চলে আসবে, একটা কনফিডেন্স আসবে, লজিক্যালি কথা বলার একটা জায়গা চলে আসবে। তোমার কখনো মনে হবে না যে আমি ইললজিক্যাল কথাও বলতে পারি, এই জিনিসটা কখনো মাথায় আসবে না। মনে হবে তুমি বললে সেটা লজিক্যালি হবে, কখনো ইললজিক্যাল আসবে না। ঠিক আছে, টপোলজি সেই শার্পনেসটা দেয়। তো সেই শার্পনেসটা ধরার চেষ্টা করো, তাহলে তুমি টপোলজি অটোমেটিক শিখে যাবে। তোমাকে অন্য কিছু করতে হবে না, তুমি সেই শার্পনেসটা বানাও, তোমার যুক্তিতর্কে শান দেওয়া শুরু করো, টপোলজি অটোমেটিক শিখে যাবে। আমার জন্য ওয়েট করতে হবে না, নিজে পড়েই শিখে যাবে। ঠিক আছে, এরকম সাবজেক্ট এটা। যুক্তিতর্কে শান দেওয়া শুরু করে দাও, নিজে পড়ে টপোলজি শিখে যাবে। আমি শুধু নোট ফেলে দেবো, তুমি নিজেই পড়ে ফেলবে, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি যদি নাও পড়াতাম তোমাকে, তুমি নিজেই পড়ে শিখে ফেলতে পারতে, যদি তোমার শান দেওয়া ক্ষমতা থাকতো যুক্তিতর্কটা। ঠিক আছে, এরকম সাবজেক্ট এটা। এখানে হেডেক নিতে হয় না, স্ট্রাগল করতে হয় না, শুধু যুক্তিতর্ক বরাবর এগিয়ে যেতে হয়, লজিক্যালি এগিয়ে যেতে হয়, গুটি গুটি পায়, গল্প শেষ। ঠিক আছে, যেমন এটা ভাবো, যদি দুটো সেটের ইন্টারসেকশন নন এমটি হয়, তাহলে দুজনের মধ্যে দুজনকেই নন এমটি হতে হবে, কেউ এমটি হতে পারবে না। বিকজ কেউ যদি ওর মধ্যে এমটি হয়, তাহলে ইন্টারসেকশন এমটি হয়ে যেত। তাহলে ওদের ইন্টারসেকশন যদি নন এমটি হয়, দুজনকেই নন এমটি হতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, if a1 intersection a2 is non empty, then both of a1 a2 is non empty. তাহলে a1 is non empty and a2 is non empty। লেখা আছে দেখছো, দুজনই নন এমটি। তার সাথে অ্যাডিশনাল আরো জিনিস লিখেছি, a1 intersection a2 কিন্তু a1 এর সাবসেট, আবার a2 এর সাবসেট। এবার কমপ্লিমেন্ট নিলে কি হয় বলেছি, কমপ্লিমেন্ট নিলে সাবসেটটা উল্টে যায়, অপোজিট হয়ে যায়। তাহলে a1 intersection a2 a1 এর সাবসেট। ঠিক আছে, আবার a1 intersection a2 a2 এর সাবসেট। আমি a1 intersection a2 এর কমপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি, কমপ্লিমেন্ট অফ ইন্টারসেকশন। ডি মর্গানস ল কি বলছে সেট থিওরিতে, ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টারি ইউনিয়ন। তাহলে a1 intersection a2 এর কমপ্লিমেন্ট মানে x - a1 intersection a2, এটা কত হবে, কমপ্লিমেন্টারি ইউনিয়ন। তাহলে x - a1 ইউনিয়ন x - a2। তুমি কি বলেছো, a1 নন এমটি a2 নন এমটি। a1 a2 কোথায় আছে, টাউতে আছে। তাহলে টাউ এর নন এমটি মেম্বার কেমন হয়, যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট, কোফাইনাইট মেম্বারস। তাহলে a1 এর কমপ্লিমেন্ট ইট ইজ আ ফাইনাইট সেট, a2 এর কমপ্লিমেন্ট এগেইন এ ফাইনাইট সেট। দুটো ফাইনাইট সেটের ইউনিয়ন করেছো, রেজাল্ট কি হবে, ফাইনাইট সেট। তার মানে কি, a1 intersection a2 এর কমপ্লিমেন্ট ফাইনাইট সেট। তাহলে যার কমপ্লিমেন্ট ফাইনাইট সে টাউতে থাকে, তাহলে a1 intersection a2 টাউতে থাকবে। প্রুফ ডান। ঠিক আছে, বলো, মাথার মধ্যে ঢুকেছে, নিতে পেরেছো মাথার মধ্যে? বলো 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 শীর্ষেন্দু। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, বলো টিনা। ক্লিয়ার হয়েছে? সুদীপ্তা? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, আচ্ছা, তাহলে আমার বক্তব্যটা ছিল এরকম যে ফার্স্ট অফ অল নাল সেটটা টাউতে আছে, এটা ডেফিনেশন অনুযায়ী। ডেফিনেশনে তোমাকে দেওয়া আছে নাল সেটে অ্যাডিশনালি জোড়া ছিল, সো এটা টাউতে আছে। x টাউতে আছে বিকজ x এর কমপ্লিমেন্ট যেটা, হোয়াট ইজ কমপ্লিমেন্ট অফ x, x এর বাইরে তো কিছুই নেই, সো x এর কমপ্লিমেন্ট নাল সেট। and null set তো বাই ডেফিনেশন ফাইনাইট, বিকজ নাল সেট তো ইনফাইনাইট হতে পারে না।
একটা সেট হয় ইনফাইনাইট হবে, না হয় ফাইনাইট হবে, মাঝামাঝি কিছু হয় না। কিন্তু নাল সেট তো ইনফাইনাইট নয়, তারপরে নাল সেট ফাইনাইট। ঠিক আছে, সো বেসিক্যালি এক্স টাউতে আছে বিকজ এক্স এর কমপ্লিমেন্ট নাল সেট এন্ড ইট ইজ ফাইনাইট। ঠিক আছে, আর টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন প্রুফ করেছো। টাউ ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, দুটোর ইন্টারসেকশনের আন্ডার ক্লোজ মানে ফাইনাইট ইন্টারসেকশনের আন্ডার ক্লোজড, প্রুফ হয়ে গেছে, তোমার কাজ শেষ। টাউ ইজ এ টপোলজি অন এক্স, কাজ শেষ। এই যে টপোলজি প্রুফ করলে, এটা ওই দুটোর ইন্টারসেকশন না দিয়ে করে তুমি ফাইনাইট ইন্টারসেকশন দিয়ে যদি করতে চাও, তোমার ইচ্ছা হতেই পারে যে আমি দুটো দিয়ে কেন করব, আমি ফাইনাইট দিয়েও করার চেষ্টা করতে পারি। অবভিয়াসলি তোমার সেই স্বাধীনতাটাও আছে, আমি সেটাও করে দিয়েছি তোমাকে, সেটাও আমি তোমাকে করে দিয়েছি। যে কোনো একটা ফাইনাইট সাব কালেকশন টাও থেকে নিয়েছো, এন একটা ন্যাচারাল নাম্বার নিয়ে নিয়েছো, এন একটা ন্যাচারাল নাম্বার নিয়েছো, আর এন সংখ্যক মেম্বার মানে সরি এন সংখ্যক মেম্বার টাও থেকে নিয়েছো, একটা সাব কালেকশন যার মধ্যে এন সংখ্যক মেম্বারস আছে, a1 a2 an, এগুলো সবাই টাওয়ের মেম্বারস। ঠিক আছে, টাওয়ের মেম্বারস নিয়েছো। এবার কি চাও, এদের ইন্টারসেকশন করলে টাওতে থাকবে কিনা দেখতে চাও। ঠিক আছে, ওই আগের মতো হিসাব করো, আগের মতো হিসাব করো যে এখানে যারা রয়েছে তারা আইদার নাল সেট অথবা তাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট সেট, আগের মতো হিসাব করছি। ঠিক আছে, ওকে। এবার কি চাও তুমি, ইন্টারসেকশনটা টাওতে আছে কিনা দেখতে চাও, তো ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট নিয়ে নাও। ডিমর্গানস ল কি বলছে, ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টারি ইউনিয়ন, তাহলে x মাইনাস ai গুলোর ইউনিয়ন। ai যদি নাল সেট হয়, কোনো ai যদি নাল সেট হয়, তাহলে x মাইনাস ai কি হবে, x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি কোনো ai নাল সেট চলে আসে, অ্যাট লিস্ট একটাও ai যদি নাল সেট চলে আসে, তার জন্য x মাইনাস ai টা কিন্তু হয়ে যাবে x, সেক্ষেত্রে ইউনিয়নটা কিন্তু x হয়ে যাবে হোল স্পেস। আর যদি সমস্ত x মাইনাস ai গুলো ফাইনাইট হয়, তাহলে তাদের ইউনিয়ন যখন করছো, এটা হচ্ছে ফাইনাইট ইউনিয়ন অফ ফাইনাইট সেট, ফাইনাইট সেট গুলোর ফাইনাইট সংখ্যক ফাইনাইট সেটের ইউনিয়ন। বুঝো, দুটো কথা বলেছি, একটা হচ্ছে ফাইনাইট সংখ্যক আর একটা হচ্ছে ফাইনাইট সেটের ইউনিয়ন। কতগুলো ফাইনাইট সেট, ফাইনাইট নাম্বারস, কাদের ইউনিয়ন, ফাইনাইট সেট, কতগুলোর ইউনিয়ন, ফাইনাইট নাম্বারস, তাহলে রেজাল্টটা ফাইনাইট হবে। ইনফাইনাইট তো পাওয়ার কোনো চান্স নেই না, তো ন্যাচারালি এটা একটা ফাইনাইট সেট। কখন ফাইনাইট সেট এটা, যখন সব x মাইনাস ai গুলো ফাইনাইট। আর যদি অ্যাটলিস্ট একটা ai নাল সেট হয়ে যায়, যদি অ্যাটলিস্ট একটা ai নাল সেট হয়ে যায়, সেজন্য এই ইউনিয়নটা হয়ে যাবে দ্য হোল স্পেস। তাহলে এই ইউনিয়নটা যদি আইদার ফাইনাইট অর হোল স্পেস হয়, তাহলে এটা মানে কি, ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, এই ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, তাহলে এই ইন্টারসেকশনের কমপ্লিমেন্টটা আইদার ফাইনাইট সেট অর হোল স্পেস। তাহলে এই ইন্টারসেকশনটা কি, দেখো এই ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয়, তাহলে ইন্টারসেকশনটা টাওয়ারের মধ্যে চলে গেল, ডান, একটা দিক হলো। আর এই ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট যদি হোল স্পেস হয়, তাহলে ইন্টারসেকশনটা নিজে নাল সেট, সেটাও টাওয়ারের মধ্যে চলে গেল। তাহলে ইন এনি ওয়ে ইন্টারসেকশনটা অলওয়েজ টাওতে আছে, সো টাও ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, এইভাবে প্রুফ করতে পারো। তবে আমার পছন্দ কোনটা যদি জিজ্ঞেস করো, আমার পছন্দ কিন্তু সেকেন্ড ওয়েটা। তোমাদের ফার্স্ট নোটে এই ওয়েটার প্রুফ আমি দিয়েছি, এটা আমি ফার্স্ট নোটে দিয়েছি, কিন্তু আমার পছন্দের প্রুফ হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা মানে কোনটা, একটু আগে যেটা বলছিলাম, ওইটা আমার পছন্দের, এই প্রুফটা আমার পছন্দের। তুমি যদি আমাকে বলো পরীক্ষায় করতে, তাহলে আমি সেকেন্ডটাই করবো অবভিয়াসলি। দেখো, জ্ঞানের জন্য বাড়িতে 3টে 4টে 5টা 6টা 30টা 40টা প্রুফ করতেই পারো, বাট এক্সামের জন্য তো এতগুলো প্রুফ করবে না। এক্সামের জন্য যদি বলো কোনটা, তো অবভিয়াসলি সেকেন্ড ওয়ে ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, হলো। আচ্ছা, এখানে আরেকটা নাম আছে, তাহলে এই যে টোপোলজিটা, এই টোপোলজিটাকে আমরা কি বলেছি, টোপোলজিটাকে আমরা বলেছি কোফাইনাইট টোপোলজি। কেন কোফাইনাইট টোপোলজি, কোফাইনাইট, কো কথাটা এসেছে কমপ্লিমেন্ট থেকে, আর ফাইনাইট তার মানে সেই সমস্ত সেট ওপেন যেটা আইদার নাল সেট অর যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। কেয়ারফুল হও, টপোলজির মেম্বারস মানে ওপেন সেট, ওপেন সেট মিন্স মেম্বারস অফ টোপোলজি। ঠিক আছে, তাহলে এখানে ওপেন সেট কারা, আইদার ইট ইজ আ নাল সেট অর ইটস কমপ্লিমেন্ট ইজ ওপেন ফাইনাইট, হয় সেটা নাল সেট, না হয় তার কমপ্লিমেন্ট ফাইনাইট, যে কোনো একটা রাস্তায় তাকে যেতে হবে, তবে সে ওপেন সেট হতে পারবে এই টোপোলজির জন্য। ঠিক আছে, এই জন্যই এর নাম হচ্ছে কোফাইনাইট। কো মানে কমপ্লিমেন্ট, ফাইনাইট। এই টোপোলজির আরেকটা নাম হচ্ছে টোপোলজি অফ ফাইনাইট কমপ্লিমেন্টস। ফাইনাইট কমপ্লিমেন্ট গুলো দিয়ে তৈরি টোপোলজি। টোপোলজি কি দিয়ে তৈরি, ওপেন সেটস। ওপেন সেট কারা, আইদার ইট ইজ এ নাল সেট অর ইটস কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট। সো এই জন্যই বলা হয় টোপোলজি কনসিস্টিং অফ ফাইনাইট কমপ্লিমেন্টস। টোপোলজি তৈরি হচ্ছে, কনসিস্টিং অফ মানে তৈরি হচ্ছে, মানে ওপেন সেট কারা, ফাইনাইট কমপ্লিমেন্টস, যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট।
বোঝা গেল? আচ্ছা আমি প্রশ্নটা করি একটা, এর আগের এক্সাম্পলেও জিজ্ঞেস করেছিলাম, হুইচ আর দ্য ক্লোজ সেটস ইন দ্য টপোলজি? এই টপোলজিতে ক্লোজ সেটস কারা? বলো। বলো সমস্যা কি হলো? ক্লোজ সেট কারা? যাদের কমপ্লিমেন্ট ওপেন। তো কাদের কমপ্লিমেন্ট ওপেন? কাদেরকে দেখছো? কাদের কমপ্লিমেন্টকে তুমি ওপেন বলতে পারবে এখানে? বলো কার কমপ্লিমেন্ট ওপেন? কি কি ওপেন সেটস আছে? নাল সেট আছে আর এইগুলো আছে। তাহলে নাল সেট কার কমপ্লিমেন্ট? এক্স এর কমপ্লিমেন্ট। আর এগুলো কার কমপ্লিমেন্ট? ফাইনাইট সেটগুলোর কমপ্লিমেন্ট। তাহলে কাদের কমপ্লিমেন্ট ওপেন? আইদার ইট ইজ এক্স অর ইট ইজ আ ফাইনাইট সেট। তাহলে এখানে ক্লোজ সেট কারা? এক্স অর দ্য ফাইনাইট সেটস। এক্স গুলো এক্সটা ওপেন আর ফাইনাইট সেট গুলো সরি ক্লোজ সেট কারা? এক্সটা ক্লোজড আর ফাইনাইট সেট গুলো ক্লোজড। তো এক্স তো ক্লোজড সবাই জানি আমরা, এটা নিয়ে তো কোনো কনফিউশন হবে না। এক্স তো ওপেন, তো এক্স ক্লোজড আলাদা করে বলার দরকার নেই। তাহলে স্পেসিফিক্যালি আলাদা ক্লোজ সেটস কারা? যারা ফাইনাইট, যারা ফাইনাইট। এই জন্য এই টপোলজির আরেকটা নাম হচ্ছে ফাইনাইট ক্লোজ টপোলজি। ফাইনাইট ক্লোজ টপোলজি মানে ক্লোজ সেট গুলো ফাইনাইট সেটস এন্ড অবভিয়াসলি এক্স তো ক্লোজড আছেই। ঠিক আছে, হলো? স্যার ক্লোজ সেটটা আচ্ছা ক্লোজ সেট মানে কি? হুইচ আর ক্লোজ সেটস? যাদের কমপ্লিমেন্ট ওপেন, হ্যাঁ মানে যাদের কমপ্লিমেন্ট আওতে আছে। হ্যাঁ কার কমপ্লিমেন্ট আওতে আছে? কার কার কমপ্লিমেন্ট আওতে আছে? ফার্স্ট নাল সেট কার কমপ্লিমেন্ট? এক্স এর কমপ্লিমেন্ট। তাহলে এক্স এর কমপ্লিমেন্ট আওতে আছে। আর এরা টাওতে আছে, এরা কার কমপ্লিমেন্ট? এরা কারা? যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট তারা কার কমপ্লিমেন্ট? ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট। আরে দুবার কমপ্লিমেন্ট নিলে তো অরিজিনাল সেট ব্যাক করে। একটা সেটের উপরে যদি দুবার কমপ্লিমেন্ট নাও, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ইউ গেট ব্যাক দ্য অরিজিনাল সেট। হ্যাঁ স্যার। তাহলে এখানে যারা আছে তারা কার কমপ্লিমেন্ট? কাদের কমপ্লিমেন্ট? ফাইনাইট সেটগুলোর কমপ্লিমেন্ট। হ্যাঁ তাহলে সেই জন্য ফাইনাইট সেটগুলো ক্লোজড, আর এখানে নাল সেট থাকার জন্য এক্স ক্লোজড। তাহলে এখানে দুই রকম ক্লোজ সেট আছে, এক হচ্ছে এক্স আর হচ্ছে ফাইনাইট সেটগুলো। তো এক্স তো এমনিতেই ক্লোজড হবে, বলার দরকার নেই আলাদা করে। আর ফাইনাইট সেটগুলো ক্লোজড বলছো, তার জন্যই তুমি বলছো ফাইনাইট ক্লোজ টপোলজি। বলো ক্লিয়ার সবার কাছে? বলো বলো বলো। মমিতা কি? মমিতা বলো। বলো মমিতা বলো, কি সমস্যা হচ্ছে বলো। এই ক্লাসে আছো? শোনা যাচ্ছে? মমিতা শুনতে পাচ্ছ? অভিষেক ক্লিয়ার? অভিষেক বোঝা গেছে? हाँ सर समझ गए। প্রীতি ক্লিয়ার? প্রীতি হ্যাঁ স্যার। বেশ। সিমিলার একটা টপোলজি আছে, যেমন सर फाइव जो है वो फाइनाइट सेट में है ना? আরেকবার বলো, ফিরসে বলো। जो फाइव है वो फाइनाइट पर है। फाई जो है ऑब्वियसली फाइनाइट है ना। बस ये कंफ्यूज करती है। ठीक है चलो। ओके नेक्स्ट एग्जांपल।
ধরো x একটা আনকাউন্টেবল সেট। আচ্ছা, হোয়াট ইজ আনকাউন্টেবল সেট? আনকাউন্টেবল সেট মানে যার মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ মেম্বার্স আছে, রাইট? আচ্ছা, আমাকে একটু সেট সম্পর্কে বলো তো। দেখো, আমি কিন্তু আবার মনে করাচ্ছি, আমাদের টোপোলজি পড়তে গেলে একটা জিনিসই ভালো করে জানতে হয়, সেটা হচ্ছে সেট। এন্ড অবভিয়াসলি রিলেশন ম্যাপিং, ওটা তো আলাদা, সেটের সাথেই আসে, ওটা তো আলাদা কিছু নয়। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে, হোয়াট ইজ কাউন্টেবিলিটি? কাউন্টেবিলিটি মানে কি? তোমায় যদি বলি কাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট, একটু এক্সাম্পলস দিতে পারবে? কাউন্টেবল সেটের এক্সাম্পল বলো তো। Set of natural number. Set of natural number, countable set. Every finite set is countable also. প্রত্যেকটা ফাইনাইট সেটও কাউন্টেবল। আর যেটা কাউন্টেবল নয় সেটা হচ্ছে আনকাউন্টেবল। দ্যাট মিন্স যেটা সেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেক্টিভ ম্যাপিং এ ফেলা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল। সিম্পল ভাবে বোঝো, কঠিন কিচ্ছু নেই, একদম সিম্পল ভাবে বোঝো। এবার তুমি যদি বলো যে তাহলে সেট যখন নিচ্ছি তাহলে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? দেখো, যে কোনো ফাইনাইট সেট আমি যদি সাইজ হিসেবে নিই, সেটের সাইজ হিসেবে, যে কোনো ফাইনাইট সেটের সাইজ অলওয়েজ ইনফাইনাইট সেটের সাইজের থেকে ছোট হয়, অলওয়েজ। ঠিক আছে, সাইজ হিসেবে নিচ্ছি, ফাইনাইট সেটের সাইজ ইনফাইনাইট সেটের সাইজের থেকে ছোট হয়। ওকে, আবার যে কোনো কাউন্টেবল সেটের সাইজকে আমরা কার্ডিনালিটি কথাটাও বলি। কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস, যেটাকে আমি সাইজ হিসেবে বলছি সহজে বোঝানোর জন্য। সেটা আনকাউন্টেবল সেটের সাইজের থেকে ছোট হয়। কাউন্টেবল সেট দুরকম হয়। কাউন্টেবল সেট যেটা, সেটা দুরকম হয়। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। ইনফাইনাইট সেটও মানে আনকাউন্টেবল সেটও দু রকমের হয়। দু রকম বলতে পারবো না, আনকাউন্টেবল সেট অলওয়েজ ইনফাইনাইট, ঠিক আছে? দু রকম নয়, এক রকমই, অলওয়েজ ইনফাইনাইট। এর ফাইনাইট হওয়ার কোনো সুযোগ থাকে না। তার মানে কি? তার মানে তুমি যখনই কাউন্টেবল সেটের কথা বলছো, তোমার কাছে দু রকমের সেটস আসবে। এইখানে স্টুডেন্টদের কনফিউশন হয়, ঠিক আছে? এইখানে স্টুডেন্টদের কনফিউশন হয় যে আমি তাহলে কেমন ধরনের সেটের কথা বলছি। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, ফাইনাইট সেট মানে যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, নাও থাকতে পারে। ইভেন নাল সেট ইজ অলসো ফাইনাইট সেট, ঠিক আছে? কাউন্টেবলি ইনফাইনাইট যেটা, সেটার কথা যদি বলি, কাউন্টেবলি ইনফাইনাইট, সেখানকার সেটগুলো এরকম: সেট অফ ইন্টিজার্স, সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ রেশনাল নাম্বারস, ইন্টিজারের সাথে ইন্টিজারের ক্রস, মানে দুটো কাউন্টেবল সেটের ক্রস। আমার বলার উদ্দেশ্য এরকম, দুটো কাউন্টেবল সেটের যদি কার্টেসিয়ান প্রোডাক্ট নাও, ইউ ক্যান গেট আ কাউন্টেবল সেট, ঠিক আছে? ইভেন ধরো যদি কিউ এর সাথে এন এর কার্টেসিয়ান প্রোডাক্ট নাও, সেটাও কাউন্টেবল। অবভিয়াসলি দুটো কাউন্টেবল সেটের ক্রস নিয়েছো, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়েছো। তিনটে নিতে চাও তাও হবে, ঠিক আছে? চারটে নিতে চাও তাও হবে। কাউন্টেবল বার নাও তাও হবে। মানে তুমি জেড ক্রস জেড ক্রস জেড করে কাউন্টেবল বার নাও তাও হবে কাউন্টেবল সেট, ঠিক আছে? তো এই কাউন্টেবিলিটি একটা বড় চ্যাপ্টার, যেটা আমাদের টপোলজির পার্ট কখনোই নয়। এটা সেট থিওরির টোটাল আলাদা একটা পার্ট। কিন্তু অতটা নলেজ না থাকলেও হবে টপোলজি পড়ার জন্য। টপোলজি পড়ার জন্য এই বেসিক নলেজটুকু থাকলেই হবে, যতটুকু এখানে আমি লিখেছি কাউন্টেবিলিটি সম্পর্কে। এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? এই বেসিক নলেজটুকু রাখলেই হবে টপোলজি পড়ার জন্য, ঠিক আছে? আর ইনফাইনাইট সেটও দু রকমের হয়। একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, একটা আনকাউন্টেবলি ইনফাইনাইট।
তুমি যদি এতটুকু জানো আনকাউন্টেবলি TABLY, ঠিক আছে, তুমি যদি এতটুকু জানো তোমার টপোলজির জন্য এনাফ। মানে এই লেভেলের টপোলজির জন্য, তুমি যে টপোলজিটা পড়ছো এই লেভেলের টপোলজি, যেটাকে বলে পয়েন্ট সেট টপোলজি, এর জন্য এনাফ। হায়ার লেভেল টপোলজি অবশ্যই আছে, ঠিক আছে, অনেক হায়ার লেভেল টপোলজি আছে, সেটা আলাদা ব্যাপার। ইভেন তুমি আজকাল যে এই মেশিন লার্নিং মানে শুনেছো মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুনেছো সাবজেক্টগুলো, জানো টপোলজি সেখানেও ইউজ হয় এবং মারাত্মক লেভেলে ইউজ হয়। একটু আধটু ইউজ হয় না, মারাত্মক লেভেলে ইউজ হয়, ঠিক আছে। তুমি যে স্ট্যাটিস্টিক্স পড়েছো সেগুলো ইউজ হয়, মারাত্মক লেভেলে ইউজ হয়, একটু আধটু নয়, ঠিক আছে। জানতেই হবে। তুমি যদি আজকে ধরো তুমি বিএসসি কমপ্লিট করার পর ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মাস্টার্স করতে যাচ্ছ বা ডেটা সায়েন্স নিয়ে মাস্টার্স করতে যাচ্ছ, ঠিক আছে, দেখো এই ধরনের সাবজেক্টগুলো পড়তে গেলে না কিছু বেসিক জিনিস লাগে, যেমন ধরো অ্যালজেব্রা, বেসিক, মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এগুলো বেসিক, ওগুলোকে বেসিক হিসেবে ধরা হয়, যে মানে ওই দুধে ভাতে বাচ্চাদের জিনিস যেগুলোকে বলে, ঠিক আছে, পড়তেই হবে, জানতেই হবে, মানে ওরা ধরেই নেবে তুমি এগুলো জানো, যদি ভালো ইনস্টিটিউশন হয় তাহলে ধরেই নেবে তুমি এগুলো জানো। আর ওরা যেগুলো শেখাবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং টপোলজি, ওরা এগুলো শিখিয়ে নেবে, ওরা ধরে নেবে এগুলো তুমি জানো না, ভালো করে জানো না, তো তোমাকে জোর দিয়ে শেখাবে। আর তুমি যে লিনিয়ার অ্যালজেব্রা এবং গ্রুপ থিওরি জানো, এটা এবং রিং থিওরি, গ্রুপ রিং লিনিয়ার অ্যালজেব্রা মোটামুটি জানো, এটা ধরে নিয়ে ওরা তোমায় পড়ানোটা স্টার্ট করবে। যদিও রিংটা ওরা অনেকটা পড়ায়, গ্রুপ আর লিনিয়ার অ্যালজেব্রাটা মোটামুটি জেনে যেতে হয়, ঠিক আছে। হলো ব্যাপারটা, বুঝলে? তো এদের যে অ্যাপ্লিকেশন না মারাত্মক, ঠিক আছে, এবং কোথায় কোথায় অ্যাপ্লাই হবে তুমি ধারণাও করতে পারবে না। তুমি যখন এটিএম থেকে টাকা তোলো, যে জিনিসটা কাজ করে ওখানে এনক্রিপশন ডিক্রিপশন, তোমার এটিএম মেশিন তোমাকে চেনে না, তুমি ভারতবর্ষ কেন বিশ্বের যে কোনো প্রান্তে এটিএম মেশিন থেকে, তোমার ভারতবর্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি অ্যাকাউন্ট থাকে, তুমি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে এটিএম মেশিন থেকে কার্ড সোয়াইপ করে টাকা তুলতে পারবে, কিন্তু ওই এটিএম মেশিন তোমাকে চেনে না। তো তোমার অ্যাকাউন্ট থেকে তোমাকে যে টাকা দেবে, তোমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা সেটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পর টাকাটা ঠিকঠাক লোককে দিচ্ছে কিনা সেটা ভেরিফাই করতে হবে, নাহলে যে সে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলে সমস্যা হয়ে যাবে। অ্যামাউন্টটা ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা ভেরিফাই করতে হবে, কম বেশি দিয়ে দিলে সেটাও তুমি মানবে না নিশ্চয়ই। এবং টাকা যেটা বেরোচ্ছে সেটা অরিজিনাল না ডুপ্লিকেট, বা তুমি যে টাকাটা সাবমিট করছো, এখন ই কর্নারে টাকা জমাও করা যায় তুমি জানো, তুমি যে সাবমিট করছো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও ভেরিফাই করতে হবে। কারণ দেখো মেশিনের মধ্যে কোনো কারণে ভুলভাল জিনিস থাকতেই পারে, তো তোমায় সেটা নিশ্চয়ই দিলে তুমি মানবে না, যে আমাকে একটা জাল টাকা দিয়ে দিল, তুমি মানবে না। তো এত কিছু যখন ভেরিফাই করছে, এবং সেই ভেরিফিকেশনের টাইমটা কত, কয়েক সেকেন্ডস, 10 থেকে 15 সেকেন্ডসের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়। তুমি পিন দিতে যতটা সময় লাগে বাকি ভেরিফিকেশনে টাইম লাগে না। এত কিছু এত ফাস্ট করছে যে প্রসেসটা, ঠিক আছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ক্রিপ্টোলজি বা ক্রিপ্টোগ্রাফি। ওই ক্রিপ্টোলজি বা ক্রিপ্টোগ্রাফি যারা পড়ে তাদেরকেও টপোলজি জানতে হয়, মারাত্মক লেভেলে জানতে হয়, ঠিক আছে, বুঝতে পারছো? সাবজেক্টের অ্যাপ্লিকেশন অনেক। এবং তুমি যে গ্রুপ থিওরি পড়েছো, সেই গ্রুপ থিওরিরও একটা অংশ আছে, মানে টপোলজির মধ্যে তোমাকে পড়তে হবে না, বাট আছে, টপোলজির একটা অংশ সেখানেও আছে, সেটাকে বলে টপোলজিক্যাল গ্রুপ। তুমি যে ভেক্টর স্পেস পড়েছো তারও একটা অংশ ওখানে আছে, তাকে বলে টপোলজিক্যাল ভেক্টর স্পেস, ঠিক আছে। তুমি যে রিং ফিল্ড পড়েছো না, আমাদের রিং ফিল্ডেরও একটা অংশ আছে, সেটাকে বলে টপোলজিক্যাল ফিল্ডস। এবং একটা খুব মানে রাইজিং স্টার সাবজেক্ট আছে, মানে যেটা নিয়ে লোকজন আজকাল খুব কাজ করছে, সেটাকে বলে টপোলজিক্যাল কোয়ান্টাম ফিল্ড থিওরি। টপোলজিক্যাল কোয়ান্টাম ফিল্ড থিওরি, তুমি এই যে আজকাল শোনো না যে সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার, তো এই কোয়ান্টাম ফিল্ড থিওরি ওখানে কাজ করে অ্যাকচুয়ালি। সো সাবজেক্টটা হচ্ছে টপোলজিক্যাল কোয়ান্টাম ফিল্ড থিওরি, ঠিক আছে। যাই হোক, অ্যাপ্লিকেশন প্রচুর আছে, তুমি আপাতত বেসিক থেকে স্টার্ট করেছো, এটা বেসিক টপোলজি, তোমার বেসিকটাই রয়েছে সিলেবাসে, তুমি এটা জানলে তারপর যেখানে যাবে সেই অনুযায়ী ওরা শিখিয়ে নেবে, এই হলো ঘটনা, ঠিক আছে। চলো যেটা বলছিলাম, চলো, হ্যাঁ, তাহলে তুমি এখানে একটা আনকাউন্টেবল সেট নিয়ে স্টার্ট করেছো। তো আনকাউন্টেবল সেট মানে যার মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্টস আছে, ঠিক আছে, ফাইন। এবার তুমি ঠিক আগের মতো করে একটা টপোলজি তৈরি করার চেষ্টা করছো। তৈরি করতে গেলে যেটা ফার্স্টে দেবে সেটা হচ্ছে নাল সেট, এটা ছাড়া চলবে না, দিতেই হবে। আর তার সঙ্গে সেই সমস্ত সাবসেট নিচ্ছে এক্স এর যাদের কমপ্লিমেন্টটা কাউন্টেবল, ভালো করে শোনো কথাটা, সেই সমস্ত সাবসেট নিচ্ছে এক্স এর যাদের কমপ্লিমেন্টটা নাকি কাউন্টেবল। সৌভিক, বুঝতে পারছো আমার কথা?
হ্যাঁ স্যার। বেশ, এর আগের বার কি নিয়েছিলে মনে আছে? এর আগের বার যেটা নিয়েছিলে তার থেকে দুটো জিনিস চেঞ্জ করেছো। আগের বার নিয়েছিলে এক্সটা ইনফাইনাইট, এবার নিয়েছো আনকাউন্টেবল ইনফাইনাইট। ইনফাইনাইট কাউন্টেবল আনকাউন্টেবল সবকিছু হতে পারে, ওখানে ইনফাইনাইট ছিল, জাস্ট শুধু ইনফাইনাইট ছিল। একটু আগে তোমাকে আমি দেখিয়েছি যে ইনফাইনাইট দু রকম হয়, একটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, একটা আনকাউন্টেবল ইনফাইনাইট। এখানে যখন তুমি করছো অনলি আনকাউন্টেবল ইনফাইনাইট, কাউন্টেবলটাকে নিচ্ছ না, এটাই তোমার লাভ নেই, নিচ্ছ না এই জন্য, ঠিক আছে? এবং টপোলজি যখন তৈরি করছো, আগেরবার তুমি কি করেছিলে? নাল সেট নিয়েছিলে এবং সেই সমস্ত সাবসেট নিয়েছিলে যাদের কমপ্লিমেন্ট ছিল ফাইনাইট। এবার কিন্তু সেই সমস্ত সাবসেট নাল সেট তো নিচ্ছই, তার সাথে সেই সমস্ত সাবসেট অফ এক্স নিচ্ছ যাদের কমপ্লিমেন্টটা কাউন্টেবল। ফাইনাইটই তোমার কাজ হবে না, কাউন্টেবল নিতে হবে। প্রশ্ন হচ্ছে এটাকে তুমি কিভাবে টপোলজি দেখাবে? আচ্ছা, টপোলজি দেখানোটা আগে দেখিয়ে দিই। চলো আমি সেকেন্ড মেথডটা দিয়ে দেখাচ্ছি, কারণ ফার্স্ট মেথডটা তোমরা দেখেছো যে ফার্স্ট মেথডটা থেকে সেকেন্ড মেথডটা বেটার, ঠিক আছে? ওই জন্য সেকেন্ড মেথডটা দিয়ে দেখাচ্ছি। ওকে, চল। সো তোমার যে নাল সেট সেটা তো টাও এর মধ্যে অটোমেটিক আছে, তুমি সেইভাবেই রেখেছো টাওটাকে, যাতে নাল সেটটা তার মধ্যে থাকে, তৈরি করেছো সেইভাবে। আর এক্সটা টাও এর মধ্যে কেন আছে? সিন্স এক্স এর যে কমপ্লিমেন্ট অর্থাৎ x - x, যেটা কিনা তুমি নাল সেট বলছো, কি এটা কাউন্টেবল সেট? তো এই কাউন্টেবল সেট, আচ্ছা নাল সেট যে কাউন্টেবল সেই নিয়ে কারো সন্দেহ নেই তো? বলো অভিষেক, কনফিউশন নেই তো নাল সেট যে কাউন্টেবল এটা নিয়ে? আচ্ছা আচ্ছা, একটু কনফিউশন অ্যারাইজ করো তো, নিজেকে নিজে কনফিউজ করো, এখানে নিজেকে নিজে সেলফ কনফিউজ করো যে why null set is countable। উল্টোটা ধরো, let us assume null set is uncountable, let us assume null set is uncountable। সো তোমার কাছে নিশ্চয়ই আনকাউন্টেবল নাম্বার অফ মেম্বারস থাকবে যেটা নাল সেটের মধ্যে আছে, খুঁজে দেখো, পাচ্ছ না? সো your assumption is wrong, that মানে null set must be countable। ক্লিয়ার? বলো 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 বলো। ক্লিয়ার। Okay, okay, fine. So, null set is countable, that means x এর complement countable, যার complement countable সেটা tau এর মধ্যে আছে according to definition of tau, so x tau এর মধ্যে চলে আসলো, ঠিক আছে? Next তুমি কি দেখাবে? Tau is closed under arbitrary union of its members. So, let us assume a subcollection from tau, arbitrary subcollection. So, lambda টাকে any index set বলেছো, any means arbitrary index set. So, it is an arbitrary subcollection of tau. আর ওই আরবিট্রারি সাবকালেকশনের ইউনিয়নটাকে তুমি এ অ্যাজিউম করে নিয়েছো। রঞ্জন ক্লিয়ার হচ্ছে তো? বলো রঞ্জন। হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে। ওকে, ফাইন। সো ওই আরবিট্রারি সাবকালেকশনের ইউনিয়নটাকে তুমি এ অ্যাজিউম করে নিয়েছো, লেট এ ইকুয়ালস টু ইউনিয়ন এ আলফা, আলফা বিলংস টু ল্যাম্ডা, ঠিক আছে? এবার তুমি চাও কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি চাও টু শো দ্যাট এ বিলংস টু টাউ, তুমি দেখাতে চাও এটা টাউ এর মধ্যে আছে, তুমি এটা দেখাতে চাও, এটা তোমার এম, এটা তোমার উদ্দেশ্য যে এটা টাউ এর মধ্যে আছে। ফার্স্ট অফ অল এটা যদি নাল সেট হয় তাহলে এটা টাউ এর মধ্যে আছে আনডাউটেবলি, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আর এটা বিকজ টাউ এর মধ্যে নাল সেট আছে, তুমি সেইভাবে ডিফাইন করেছো না টাউকে, ঠিক আছে? আর এ যদি নন নাল সেট হয়, এটা কি, এটা হচ্ছে এদের ইউনিয়নটা, ইউনিয়নটা যদি নন এমটি হয় তাহলে অ্যাট লিস্ট একজন তো আছে, যাদের ইউনিয়ন করেছো তাদের মধ্যে অ্যাট লিস্ট একজন তো আছে যেটা নন এমটি, যেটা নন এমটি পাচ্ছো অ্যাট লিস্ট একজন আছে, তাকে ধরে নাও এ বিটা, দ্যাট ইজ নন এমটি অবভিয়াসলি, তুমি বলেছো। এন্ড এ বিটাটা এই কালেকশনে আছে, যাদের ইউনিয়ন করেছো তাদের মধ্যে একজন, তাহলে ওটা ইউনিয়নের সাবসেট, এ বিটাটা এ এর সাবসেট, তাহলে কমপ্লিমেন্ট নিয়ে নাও, তাহলে x মাইনাস এটা x মাইনাস এ বিটার সাবসেট, কমপ্লিমেন্ট নিলে উল্টে যায় সাবসেটটা, তাই না? সো তুমি বলেছো যে এ বিটাটা নন এমটি, বাট এ বিটাটা কোথায় আছে? এ বিটাটা টাও এর মেম্বার, তাহলে এ বিটাটা টাও এর নন এমটি মেম্বার, তাহলে টাও এর মধ্যে নন এমটি মেম্বার গুলো কেমন? যাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল, তাহলে এ বিটার কমপ্লিমেন্ট কাউন্টেবল, তাহলে x মাইনাস এ বিটা কাউন্টেবল, x মাইনাস এ বিটা যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল সেটের যে কোনো সাবসেট ইজ অলসো কাউন্টেবল, তাহলে x মাইনাস এটাও কাউন্টেবল, তাহলে x মাইনাস এটা কাউন্টেবল মানে কি? মানে এটা তো নন এমটি ধরেছিলে, তাহলে একটা নন এমটি সেটের কমপ্লিমেন্ট যদি কাউন্টেবল হয় তাহলে সেটা টাওতে চলে গেল অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ টাও। তাহলে তুমি দেখাতে চেয়েছিলে এই ইউনিয়নটা টাওতে আছে, ইউনিয়নটা যদি নাল সেট হয় তাহলে সেটা টাওতে আছে, ইউনিয়নটা যদি নন নাল সেট হয় তাহলেও সেটা টাওতে আছে, তো ফাইনালি ইন এনি কেস ইউনিয়নটা টাওতে আছে। বলো এই ক্লিয়ার হয়েছে? প্রীতি ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ,
শ্বেতা ঠিক আছে? শ্বেতা বলো। শ্বেতা এ তোমরা ক্লাসে জয়েন করে কোথায় চলে যাও? মমিতা ঠিক আছে? কি বলবো বলো? চলো আচ্ছা, তো টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন, ডান। নেক্সট, টাউ ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। তো তুমি ফাইনাইট দিয়ে দেখানোর থেকে বেটার হচ্ছে দুটো দিয়ে দেখানো। সো a1 a2 দুটো টাউ থেকে অ্যাজিউম করে নিলে দুজনকে আরবিট্রারিলি, লেট a1 a2 বিলংস টু টাউ। তাদের ইন্টারসেকশন যদি নাল সেট হয় তো অবভিয়াসলি সেটা টাউতে আছে, বিকজ নাল সেট তো টাউতে আছে। আর তাদের ইন্টারসেকশন যদি নন এমটি হয়, দুজনের ইন্টারসেকশন নন এমটি মানে দুজনেই নন এমটি, তাহলে a1 ও নন এমটি, a2 ও নন এমটি। এবার ভালো করে কথাটা শোনো আমার, এই ইন্টারসেকশনটা a1 এর মধ্যেও আছে, a2 এর মধ্যেও আছে, সেম টাইপের প্রুফ, ঠিক আছে? এবার তুমি ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট নাও, a1 ইন্টারসেকশন a2 এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ ইন্টারসেকশন ইজ ইউনিয়ন অফ কমপ্লিমেন্টস। তুমি বলেছো a1 নন এমটি, a2 নন এমটি, a1 a2 টাউতে ছিল, টাউ এর নন এমটি মেম্বার মানে তাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল, তাহলে x - a1 টা কাউন্টেবল, x - a2 টা কাউন্টেবল, দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন হলো কাউন্টেবল সেট। তার মানে a1 ইন্টারসেকশন a2 এর যে কমপ্লিমেন্ট সেটা একটা কাউন্টেবল সেট। তাহলে a1 ইন্টারসেকশন a2 টা কেমন ছিল? নন এমটি, তার কমপ্লিমেন্টটা কেমন হয়েছে? কাউন্টেবল। তাহলে নন এমটি সেটের কমপ্লিমেন্ট যদি কাউন্টেবল হয়, নন এমটি সাবসেট অফ x তার কমপ্লিমেন্ট যদি কাউন্টেবল হয়, তাহলে সেটা টাউয়ের ডেফিনিশন অনুযায়ী টাউতে ঢুকে গেল। তাহলে a1 ইন্টারসেকশন a2 যদি এমটি হয় তাহলে তো অটোমেটিক টাউতে আছে, আর যদি নন এমটি হয় তুমি প্রুফ করে দিয়েছো টাউতে আছে। তাহলে যে কোনো ভাবেই হোক না কেন, দুজন আরবিট্রারি মেম্বার যদি টাউ থেকে অ্যাজিউম করো a1 আর a2, তাদের ইন্টারসেকশন টাউতে আছে, তাহলে টাউ ইজ ক্লোজড আন্ডার ইন্টারসেকশন অফ টু এলিমেন্টস অফ টাউ। দুটো এলিমেন্ট টাউ থেকে নিলে তাদের ইন্টারসেকশন টাউতে আছে, দুটোর জন্য যদি হয় তাহলে যে কোনো ফাইনাইটের জন্য হবে, তাহলে ফাইনাইট নাম্বার অফ মেম্বারস টাউ থেকে নিলে তাদের ইন্টারসেকশন টাউতে আছে। ডান, তোমার কাজ শেষ। বলো, টপোলজি দেখানো হলো তো নাকি? বলো শীর্ষেন্দু, দেখে বলো তো ভালো করে। হ্যাঁ স্যার। একই রকম জিনিস না? যেটা তুমি ফাইনাইটে করেছিলে সেটা কাউন্টেবলের জন্য করলে না? একই রকম ক্যালকুলেশনটা সেম টু সেম না, শুধু ফাইনাইটের বদলে কাউন্টেবল এসেছে। বলো। হ্যাঁ স্যার। বেশ, তাহলে চাপের কিছু নেই। দেখো কনসেপ্ট জিনিসটা এমন না, কনসেপ্টটা নিতে হয় ভেতরে, এবার সেই কনসেপ্টটাকে ইউজ করতে হবে, শুধু ভেতরে একবার ঢুকিয়ে নেবে, নিয়ে সেটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আমাদের টপোলজি সাবজেক্টে এরকমই, কনসেপ্টটা একবার ভেতরে নিয়ে নাও, তারপর তুমি সেটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে? এখানে খুব খারাপ স্টুডেন্টও যে খুব কম পড়াশোনা করে সেও নিজে অঙ্ক করতে পারে। খারাপ ইন দ্য সেন্স পড়াশোনা কম করে, কেউ খারাপ হয় না, কেউ ভালো হয় না, ওইভাবে খারাপ ভালো হয় না। দেখো ছোটবেলায় তুমি অনেক বন্ধু বান্ধব দেখবে যারা পড়াশোনা করতোই না, ঠিক আছে? আমাদের এই যে আমরা এসে দেখেছি যে অনেকেই আছে যারা পড়াশোনা করতো না, পরে এসে বিশাল ভালো রেজাল্ট করেছে, আর অনেকেই আছে যারা টপার হতো, পরে গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো ওইভাবে ভালো খারাপ হয় না। ভালো খারাপ ইন দ্য সেন্স তুমি যেভাবে নিজেকে তৈরি করছো, হাউ ইউ আর বিল্ডিং ইয়োরসেলফ, তুমি কিভাবে নিজেকে তৈরি করছো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হাউ গুড আর ইউ, হাউ ব্যাড আর ইউ। ব্যাড তো হয় না, গুডই অ্যাকচুয়ালি হয়। তো ব্যাপারটা হচ্ছে তুমি কত ভালো করে নিজেকে তৈরি করছো, ডে বাই ডে নিজের উপর কতটা কাজ করছো, নিজের উপর কাজ করছো, ওয়ার্কিং অন ইয়োরসেলফ, নিজের উপরে কাজ করছো। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে তুমি কতটা ভালো তৈরি হচ্ছ, ঠিক আছে? তো এখানে যে খুব কম কাজ করে নিজের উপর, সেও নিজে আনসার করতে পারে, নিজে থেকে আনসার করতে পারে, আননোন কোয়েশ্চেন আনসার করতে পারে, টপোলজি সাবজেক্টে এরকম, ঠিক আছে? ওকে, যেটা মেকানিক্সে কোনোদিনও সম্ভব না। আননোন কোয়েশ্চেন তোমাকে যদি দেওয়া হয়। হ্যাঁ বলো অভিষেক, বলো। एक जगह बाउंस किया थोड़ा से कहाँ पे? ये तो टोपोलॉजी का जो चौथा फाइनाइट इंटरसेक्शन इनफाइनाइट थोड़ा फाइनाइट इंटरसेक्शन एक्सेप्ट रहेगा तो सर তোমার কথা তো শোনা যাচ্ছে না, তুমি কি বলছো সেটা তো শোনা যাচ্ছে না, একবার বলো। सर थोड़ा प्रॉब्लम हो रहा है इसमें। हाँ बोलो, ठीक से बोलो एक बार। बोल रहे सर टोपोलॉजी प्रूफ करने के लिए हमको 4 पॉइंट चाहिए होता है, जैसे एक पाई, एक एक्स और एक आर्बिट्ररी यूनियन और एक फाइनाइट इंटरसेक्शन। बिल्कुल ठीक है सर, तो वो जो लास्ट वाला आपने किया था फाइनाइट वाला, कोई प्रॉब्लम बता दीजिए सर एक मिनट। हाँ ये वाला अल्टरनेटिव वाला नहीं सर, वो सिंपल वाला जो स्टार्टिंग वाला था। स्टार्टिंग वाला, ओके ये वाला मैंने समझाया नहीं इसको। मैं वहाँ पे देखिए सर फाइनाइट और
एक्स इटसेल्फ लिखा हुआ था, वो वाला देखिए। एक्सैक्टली पिछले वाला, ठीक है चलो। इटसेल्फ है ना सर, तो स्टार्टिंग में जो हम लिए थे वो तो इनफाइनाइट सेट था ना सर, एक्स जो था ऊपर में देखिए सर। हाँ बिल्कुल इनफाइनाइट सेट था, हाँ बिल्कुल। लेट एक्स बी एन इनफाइनाइट सेट लिया था सर, वही कंफ्यूजन है कि फाइनाइट लेना था, मतलब प्रूफ करना था फाइनाइट, बट हम लोग एक्स जो लिए थे वो फाइनाइट था। लेकिन ये समझो तुमको क्या प्रूफ करना है, तुमको ये प्रूफ करना है कि हमको फाइनाइट प्रूफ करना है सर। नहीं मेरी बात तो एक बार सुन लो, तुमको ये प्रूफ करना है कि इंटरसेक्शन जो है टाउ के अंदर होगा। जी सर। लास्ट में क्या प्रूफ करना है ये सोचो, इंटरसेक्शन वाला जो है वो टाउ में होना चाहिए। अच्छा ठीक है, यूनियन किए तो यूनियन तो इनफाइनाइट जा ही सकता है, और यूनियन जो है वो टाउ से बिलोंग करे ना। हाँ अब अगर काउंट्स होता सर। अब अगर ये जो इंटरसेक्शन है इसका कॉम्प्लीमेंट x बन जाएगा तो ये इंटरसेक्शन क्या बन जाएगा, नल सेट। नल सेट। अगर ये इंटरसेक्शन का कॉम्प्लीमेंट x बन जाएगा तो ये इंटरसेक्शन नल सेट बन जाएगा, और नल सेट तो टाउ के अंदर है तो इंटरसेक्शन टाउ के अंदर चले जाएगा, इसीलिए x होगा तब भी चलेगा। ठीक है ठीक है सर। और सर ये जो काउंटेबल वाला जो है सर, इसमें क्या एक्स नहीं गया, इसमें आप नहीं लिखे कि नहीं और बिल्कुल एक्स लिखा है। एक्सेप्ट करके। नहीं बिल्कुल लिखा है, ये देखो ना, अगर x ये पहले लिख दिया, उसमें बाद में लिखा था, इसमें पहले लिख दिया है। सॉरी सॉरी। ठीक है बिल्कुल लिखा है, ठीक है चलो। আচ্ছা তো এই वाला প্রুফ मैं नहीं बोल रहा हूं, আমি এটা বলছি না বিকজ বেটার প্রুফ আমি করে দিয়েছি, তো তুমি চাইলে দেখে নিতে পারো, দিয়ে তো দিচ্ছি বাট আমি বলছি না, ঠিক আছে ওকে। নাও ও আচ্ছা যেটা বলছিলাম এখানে মিস হয়ে গেল, ডিসকাস করতে করতে চলে যাচ্ছি, যেটা বলছিলাম আচ্ছা দেখো। সো এই যে টপোলজিটা, এই টপোলজিতে দেখো তো আমি একটা প্রশ্ন করি, এই টপোলজিটা ওপেন সেট কারা, either it is a finite either it is null set or its complement is countable। এখানে ওপেন সেট কারা, either any open set is either null set or its complement is countable। তো নাল সেট তো বাই ডিফল্ট ওপেন হয়, তাহলে নন নাল ওপেন সেট কারা, যাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল। নন এমটি ওপেন সেট কারা, যাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল। এই জন্য ফর দিস রিজন দিস টপোলজি ইজ কল্ড, এই টপোলজিটাকে বলা হয় টপোলজি অফ কাউন্টেবল কমপ্লিমেন্টস। টপোলজি অফ কাউন্টেবল কমপ্লিমেন্টস মানে টপোলজি কি দিয়ে তৈরি হয়, ওপেন সেট দিয়ে। তাহলে এখানে ওপেন সেটস কারা, যারা কাউন্টেবল কমপ্লিমেন্টস দেবে তোমাকে, মানে তাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল। মানে নন এমটি ওপেন সেট কারা, যাদের কমপ্লিমেন্ট কাউন্টেবল, ঠিক আছে। ওই জন্য এর আরেকটা নাম হচ্ছে কো কাউন্টেবল টপোলজি। কো কাউন্টেবল মিন্স কমপ্লিমেন্ট কাউন্টেবল। আচ্ছা এখানে ক্লোজ সেটস কারা ভাবো তো, ভেবে বলো তো ক্লোজ সেটস কারা। x আর কাউন্টেবল সেটগুলো, x and countable সেট গুলো। তো দ্যাটস ওয়াই আমরা এর নাম বলি কাউন্টেবল ক্লোজ টপোলজি। x তো এমনিতেই কাউন্টেবল হয়, তো x কে ভেবে লাভ নেই। বাকি কারা কাউন্ট, বাকি কারা ক্লোজড, x তো এমনিতে ক্লোজড হয়, কাউন্টেবল বলে দিয়েছি সরি, x তো এমনিতে ক্লোজড হয়, তো x কে ভেবে লাভ নেই। তাহলে বাকি ক্লোজড কারা, countable closed topology means countable, the countable sets are closed, the countable sets and x, these are the closed sets। ওই জন্য এর আরেকটা নাম হচ্ছে countable closed topology, ঠিক আছে সিম্পল। চলো এগোচ্ছি। আচ্ছা ফাইন। আচ্ছা এই যে তুমি কোফাইনাইট টপোলজি পড়লে, আচ্ছা চলো একটু কনসেপ্ট দিই। Let x be an uncountable set। Let x be an uncountable set। মনে করো x একটা uncountable set। আমি x এর উপর দুটো টপোলজি তৈরি করছি। আচ্ছা uncountable means কিন্তু obviously infinite, কেয়ারফুল হও। uncountable means obviously infinite, ঠিক তো নাকি? Every uncountable set is infinite, ঠিক না ভুল বলো? কোন ফাইনাইট সেট আছে যেটা আনকাউন্টেবল নেই তো? না স্যার। তো আনকাউন্টেবল মিন্স ইনফাইনাইট অবভিয়াসলি, ঠিক আছে। তো চলো আমি এর উপর দুটো টপোলজি তৈরি করছি। লেট টাউ এফ দ্য কোফাইনাইট টপোলজি, শর্টে টপ লিখলাম, টপ মিন্স টপোলজি, ওকে।
the cofinite topology on X and tau C equals to the co-countable topology. On X. So আমি একটা আনকাউন্টেবল সেট নিয়েছি, an uncountable set is an obviously infinite set. So তার উপর আমি দুটো টপোলজি তৈরি করছি, একটা হচ্ছে কোফাইনাইট টপোলজি আর একটা হচ্ছে কো-কাউন্টেবল টপোলজি। আমার প্রশ্ন তোমাদের কাছে, বলো তো এই দুটো টপোলজির মধ্যে কোনটা ছোট কোনটা বড়? which one is smaller and which one is larger topology? আমি খুব সিম্পল প্রশ্ন করেছি, which one is smaller topology and which one is larger topology? Tau F টা larger. Tau F টা larger. ওকে, কতজন বলছো টাউ এফ টা লার্জার? আমি একটুখানি জানতে চাই তোমাদের থেকে, বিকজ কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং। একটু ভেবে দেখো, ভেবে দেখলে কিন্তু মাথা খুলবে। হ্যাঁ বলো। স্যার ফাইনাইট মানে কি সবসময় কাউন্টেবল হবে? ফাইনাইট সেট ইজ অলওয়েজ কাউন্টেবল। ফাইন, ভেরি গুড। দেন তো স্যার ফাইনাইট মানে কো-ফাইনাইটের ক্ষেত্রে যেগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি সবগুলো কো-কাউন্টেবলে থাকবে, যেগুলো কো-ফাইনাইটে থাকবে, যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট তাদের কমপ্লিমেন্ট অবভিয়াসলি কাউন্টেবল। হ্যাঁ স্যার। তো তার জন্য ওই গুলো সব কো-কাউন্টেবলে থাকছে, প্লাস আরো যেগুলো কাউন্টেবল সেগুলো আরো যেগুলো বলো। আমি নিজে কনফিউজ হয়ে গেছি, দাঁড়ান আমি একটু ভেবে আচ্ছা একটু ভেবে নাও, নো প্রবলেম, একটু ভেবে নাও ঠান্ডা মাথায়। चलो एक बार हमको तो दोनों इक्वल लग रहा था। नहीं, इक्वल कैसे हो सकता है? ये तो अनकाउंटेबल है ना, कैसे इक्वल हो सकता है? इसमें ऐसा सेट भी है जिसका कॉम्प्लीमेंट फाइनाइट है और ऐसा सेट भी है जिसका कॉम्प्लीमेंट काउंटेबल है लेकिन फाइनाइट नहीं है। समझ रहे हो मेरी बात? ये जो x है ना, ये है आपका अनकाउंटेबल सेट, मतलब इसका ऐसा सबसेट है जिसका कॉम्प्लीमेंट काउंटेबल है पर फाइनाइट नहीं है। समझ रहे हो? जी सर। वो वाला सबसेट जिसका कॉम्प्लीमेंट काउंटेबल है लेकिन फाइनाइट नहीं है, वो टाउ सी में जाएगा लेकिन टाउ एफ में नहीं जाएगा। क्लियर नहीं हो रहा है क्या अभी तक? তাহলে টাউ সিটাই বড় হলো না? তাহলে টাউ সিটাই তো বড় হয়ে যাচ্ছে, বিকজ এভরিথিং হুইচ ইজ ইন টাউ এফ দ্যাট অলসো বিলংস টু টাউ সি। টাউ এফ এ যারা থাকবে তারা টাউ সি তেও থাকবে অটোমেটিক্যালি, বাট টাউ সি তে এমন একজন থাকবে যেটা টাউ এফ এ থাকবে না। কি বোঝা যাচ্ছে? বলো। আগে ক্লিয়ার করো। Clearly, A belongs to tau F implies A belongs to tau C. A belongs to tau F মানে কি? এটা যদি tau F এ থাকে, either এটা নাল সেট, tau F এ কারা আছে? tau F এ থাকতে গেলে কি হতে হবে? হয় নাল সেট আর না হয় কমপ্লিমেন্ট ফাইনাইট। তাহলে x belongs to tau f মানে either A is null set or A এর কমপ্লিমেন্ট ফাইনাইট। A যদি null set হয় তাহলে A tau c তে চলে যাবে, আর A এর কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তার মানে A এর কমপ্লিমেন্ট কাউন্টেবল, তার মানে tau c তে চলে যাবে। এটা তাহলে A belongs to tau f implies A belongs to tau c. Clear or not? বলো বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। So that is tau f is obviously a subset of tau c, but the question is এটা কি ইকুয়াল হবে? No. Clearly there exists a subset, ধরো b বললাম, of x যার কমপ্লিমেন্ট countable but not finite. So countably infinite.
কি বললাম, clearly there exists b in subset of x such that x minus b is countable infinite, মানে countable but not finite, countable but not finite, not finite, infinite বলেছি, countable infinite. So then b belongs to tau c, but b does not belong to tau f. Meaning ki tau c is not a subset of tau f. So তুমি তোমার আনসার পেয়ে গেছো, কে কার সাবসেট হবে আনসার পেয়ে গেছো। আচ্ছা আমি ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? क्लियर सर, क्लियर। আচ্ছা আমি কি বাকিদের থেকে আনসার পেতে পারি যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে কি হয়নি? বাকিরা কি আমাকে বলতে পারো যে ক্লিয়ার হয়েছে কি হয়নি? সবাইকে জিজ্ঞেস করছি, বলো ওয়ান বাই ওয়ান সবাই আনসার করো। Yes, sir, clear. আচ্ছা আমি কি একটা প্রশ্ন করতে পারি? তুমি বলছো clearly there exists b subset of x such that x minus b is countable infinite. How? কিভাবে দাঁড়াও এক মিনিট দাঁড়াও বলে দিই একটু পরে। শোনো না, বলছি আমি ক্লাস নিচ্ছি 6 সেমিস্টারের, আমি ফোন করছি তোমাকে, ঠিক আছে? আচ্ছা তুমি বলছো clearly there exists b subset of x such that b এর complement countable infinite. How? এটা b খুঁজে দেখাও তো, ম্যানুফ্যাকচার করো। তুমি একটা b এরকম ম্যানুফ্যাকচার করো, তোমার কাছে সেট ম্যানুফ্যাকচারিং পাওয়ারটা নিয়ে চলে আসবো। চলো করে দেখাও তো, একটা সেট ম্যানুফ্যাকচার করে দেখো এরকম একটা b। চলো দেখি পারবে না? আমি দেখিয়ে দেবো, দেখো কত ইজি। আচ্ছা কেউ ট্রাই করবে এরকম একটা বি ম্যানুফ্যাকচার করা? ট্রাই করবে না? আচ্ছা দেখো কত ইজি। তোমরা ট্রাই করছো না কিন্তু বোকামি করছো, কারণ জিনিসটা খুব ইজি। দেখো ম্যানুফ্যাকচার করে দেখিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা এক্সটা আনকাউন্টেবল তো? হ্যাঁ, তাহলে তুমি বলতে পারছো দেয়ার এক্সিস্ট স্মল x1 ইন x, পাবে কি পাবে না? আনকাউন্টেবল সেটের মধ্যে একটা পয়েন্ট পাবে তো? হ্যাঁ স্যার পাবো, অনেক পয়েন্ট তো। অনেক পয়েন্ট পাবো তো, অবভিয়াসলি একটা তো পাবো। আচ্ছা এক মিনিট, হ্যাঁ আমি লেখার জায়গাটা তৈরি করি, নাহলে পাবো না জায়গা। আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি ক্যাপিটাল x মাইনাস x1 এটা কি আনকাউন্টেবল বলতে পারবো? হ্যাঁ স্যার আনকাউন্টেবল। ওইগুলোর মধ্যে একটা বাদ দিলে তো সে অনেকগুলোই হবে। ভেরি গুড, তাহলে এটা আনকাউন্টেবল। তাহলে দেয়ার এক্সিস্ট x2 belongs to ক্যাপিটাল x মাইনাস x1, পাবো তো নাকি? আনকাউন্টেবল সেট তো। হ্যাঁ পাবো। therefore x minus x1 x2 এটাকে আনকাউন্টেবল বলতে পারবো? হ্যাঁ স্যার বলা উচিত। অবভিয়াসলি আনকাউন্টেবল সেট থেকে দুটো পয়েন্ট মাইনাস করেছি তো আনকাউন্টেবলই থাকবে। আচ্ছা কন্টিনিউ দিস প্রসেস, এই প্রসেসটাকে চালাতে থাকো। একটা x3 পাবে তো? এটা থেকে পাবে তো নাকি? হ্যাঁ স্যার। আবার x3 টাকে মাইনাস করে দাও, এটা আনকাউন্টেবল তো নাকি? হ্যাঁ স্যার। আবার x4 পাবো, x4 টাকে মাইনাস করে দাও, আনকাউন্টেবল। আবার x5 পাবো, সেটাকেও মাইনাস করে দাও, আনকাউন্টেবল। হ্যাঁ
এরকম করতে করতে লাস্ট অবধি পুরো চলে আসবে। না, আসবে না, বিকজ এক্স ইজ আনকাউন্টেবল। তুমি যতই মাইনাস করতে থাকো আনকাউন্টেবলই পাবে অলওয়েজ। খেয়াল করো, দিস ইজ দ্য বিউটিফুল, দিস ইজ দ্য বিউটি। सर इनफाइनाइट माइनस इनफाइनाइट करेंगे तो वो तो अनडिफाइंड हो जाएगा, ये तो वही वाला केस हो गया। नहीं, ये तो कंस्ट्रक्शन आपके सामने हो रहा है ना, आप तो खुद बोल रहे हो कि अनकाउंटेबल होगा। ये जो सेट है ये अनकाउंटेबल होगा, खुद बोलो क्या होगा? अनकाउंटेबल ही होगा सर। होगा ना। और ये वाला सेट अनकाउंटेबल ही होगा सर। ये भी अनकाउंटेबल होगा। सर मैंने कंफ्यूज हो रहा हूँ। नहीं, कंफ्यूज नहीं हो रहे हो, आपको दिशा मिल रहा है, यू आर गोइंग टू अ डायरेक्शन। समझो बात को, यू आर नेवर गेटिंग काउंटेबल सेट, তুমি কোথাও কাউন্টেবল পাচ্ছ না, অল অফ देम আর আনকাউন্টেবল, অল অফ देम আর আনকাউন্টেবল। তুমি দেখো প্রথমে x1 বাদ দিয়েছো, x1 টাকে এক্সক্লুড করেছো, বাদ দেওয়া মানে এক্সক্লুড করা না, এক্সক্লুড করেছো তাহলে আনকাউন্টেবল। x1 x2 বাদ দিয়েছো আনকাউন্টেবল, x1 x2 x3 বাদ দিয়েছো আনকাউন্টেবল। কন্টিনিউ দ্য প্রসেস। তুমি কখনো স্যার মানে হ্যাঁ বলো। মানে বলছি এক্সট্রা যদি সমুদ্র হয় তাহলে এখানে একটু এগুলো সব এক একটা গতি করে জল, তাই তো? এক্স্যাক্টলি। ধরো একটা সমুদ্র আছে, একটা ওশান আছে, মহাসমুদ্র, ঠিক আছে, ওশান, ঠিক আছে, মহাসাগর যেটাকে বলে ওশান। সেই এক বালতি একটা মগে করে জল তুলে নিয়ে চলে আসলে, একটা ঘটি করে জল তুলে নিয়ে চলে আসলে x1 ফেলে দিলে বাইরে, এগেন তোমার কাছে ওশানই আছে। x2 আরেক ঘটি জল নিয়ে আসলে ফেলে দিলে বাইরে, ওশানই আছে। x3 আরেক ঘটি জল নিয়ে চলে আসলে ফেলে দিলে বাইরে, ওশানই আছে। কন্টিনিউ দ্য প্রসেস, ওশান কোনোদিনও শেষ হবে না। তুমি তো লিটারালি তাই পাচ্ছো, দেখো না, অল অফ देम আর আনকাউন্টেবল। তুমি কোথাও কাউন্টেবল পাবে না, কোথাও কাউন্টেবল পাবে বলো আমাকে। পরের স্টেপ করো আনকাউন্টেবল, তারপরে স্টেপ করো আনকাউন্টেবল, তারপরে স্টেপ করো আনকাউন্টেবল, অলওয়েজ আনকাউন্টেবল। ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, বলো বলো বলো। ক্লিয়ার নয়? এবার দেখো যেটা বলছি, দেখো x মাইনাস x1 x2, বলো তো এই সেটটা কি হবে, কাউন্টেবল আনকাউন্টেবল? x তো আনকাউন্টেবল, এটা কি, এই সেটটা কি, কাউন্টেবল আনকাউন্টেবল? যেটা মাইনাস করছো, কাউন্ট করছো না, x1 x2 x3 ইউ আর কাউন্টিং লিটারালি, সেটা কি কাউন্টেবল? তো দেখা যাচ্ছে তো, তুমি তো কাউন্ট করছো, 1 2 3 লিখছো মানে কি কাউন্ট তো করছো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কাউন্ট তো করছো। তো এটা কি সেট, এই সেটটা কি মাইনাস করেছো, কাউন্টেবল সেট মাইনাস করেছো। হ্যাঁ স্যার। x is uncountable, তার থেকে যেটা মাইনাস করেছো সেটা কাউন্টেবল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো এটা হচ্ছে আনকাউন্টেবল মাইনাস কাউন্টেবল। আনকাউন্টেবল মাইনাস কাউন্টেবল কি হবে? আনকাউন্টেবল মাইনাস কাউন্টেবল কি হবে? আনকাউন্টেবল স্যার। আনকাউন্টেবল। কেন আনকাউন্টেবল? বিকজ যদি এটা কাউন্টেবল হতো, যদি এটা কাউন্টেবল হতো, ধরো আনকাউন্টেবল মাইনাস কাউন্টেবল করে কাউন্টেবল পেয়ে গেলে, তার মানে কি, তার মানে x তৈরি হয়ে যাচ্ছে দুটো কাউন্টেবল সেট দিয়ে, তাহলে x টা কাউন্টেবল হয়ে যেত। ব্যাপারটা বোঝো, x কে দুটো পার্টে ভাগ করে দিচ্ছ, একটা পার্টের মধ্যে x1 x2 x3 ডট ডট ডট, আর একটা পার্টের মধ্যে এইটা, একটা পার্ট হচ্ছে এইটা। যদি এটা কাউন্টেবল হতো, ধরো ইফ ইট ইজ পসিবল টু বি কাউন্টেবল, যদি এটা কাউন্টেবল হওয়া সম্ভব হয়, তাহলে x দুটো সেটের ইউনিয়ন, একজন তো কাউন্টেবল আছে x1 x2 x3 ডট ডট ডট, আর এই যে সেটটা এটাও কাউন্টেবল বলছো তুমি, তাহলে x হচ্ছে দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন, দুটো কাউন্টেবল সেটের ইউনিয়ন কাউন্টেবল হয়ে যাবে, x আনকাউন্টেবল থাকবে না। বুঝতে পারছো? বলো, ক্লিয়ার হয়েছে? বলো বলো বলো, আনসার করো, নাহলে তো হবে না, আনসার করতে হবে। টিনা ক্লিয়ার? তাহলে এটা আনকাউন্টেবল সেট। বলো সুদীপ্তা, ক্লিয়ার তো নাকি? কোয়েশ্চেন থাকলে করো। কোয়েশ্চেন থাকলে করো সুদীপ্তা, বলো।
ধরো না যে এটা আনকাউন্টেবল নয়, ধরে নাও, চলো তুমি মানতে পারছো না এটা আনকাউন্টেবল, সমস্যা নেই, ধরে নাও এটা আনকাউন্টেবল না। তা আনকাউন্টেবল না হলে কি হবে আমাকে বলো, আনকাউন্টেবল না হলে কি হবে? কাউন্টেবল হবে তো? বলো, আনকাউন্টেবল না হলে কাউন্টেবল হবে কি হবে না? হবে তো, ঠিক আছে। তাহলে তোমার এই সেটটা যদি কাউন্টেবল হয়, এই x1 x2 x3 ডট ডট এটাও তো কাউন্টেবল। তাহলে ক্যাপিটাল x এর দুটো পার্ট তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে x1 x2 x3 ডট 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 আর একটা হচ্ছে এই সেটটা, দুটোর ইউনিয়ন ক্যাপিটাল x। দুজনেই যদি কাউন্টেবল হয় তাহলে ক্যাপিটাল x কি করে আনকাউন্টেবল হবে? ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার করো, আস্তে আস্তে ক্লিয়ার করো ব্যাপারটাকে, লজিকটাকে ক্লিয়ার করো। বোঝা গেছে যেটা বললাম? ক্লিয়ার হয়েছে? আইডিয়া ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার হয়েছে। এই সেটটাকে তুমি বি ধরো, এটাকে বি ধরো। किसको भी पकड़ना है सर? x1 x2 x3 डॉट 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 उसको भी पकड़ना है। ये अच्छा पूरा पूरा को पूरा को let this is b. What is the complement of b? b complement equal to x minus b. What is that? Right? আমি ঠিক লিখলাম? বলো, এটা যদি b হয়, b এর কমপ্লিমেন্ট এটা হবে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, b এর যে কমপ্লিমেন্ট সেটা ফাইনাইট না ইনফাইনাইট? বুদ্ধি খাটাও দেখি। ইনফাইনাইট কাউন্টেবল। কেন ইনফাইনাইট বললে? কেন ফাইনাইট বললে না? স্যার আমি তো যেটুকু সে তত নিতে পারি, এক যেগুলো চলতেই থাকবে সেটাই থাকবে। এখানে একটা ফ্যালাসি আছে, দেখো কেন আমি ইনফাইনাইট বলছি। বিকজ বলো তো, এদিকে তাকাও, তোমার x2 কি কখনো x1 এর সাথে সমান হতে পারে? नो सर। না। আচ্ছা x3 কি কখনো x1 বা x2 কারোর সাথে সমান হতে পারে? না। তাহলে all of the members of b are different, b এর সমস্ত মেম্বার আলাদা আলাদা। b এর মধ্যে যদি একই মেম্বার অনেকবার রিপিট হওয়ার চান্স থাকতো তখন b এর ফাইনাইট হওয়ার চান্স থাকতো, বাট b এর সব মেম্বার x1 x2 x3 ডট 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 all are different, তাহলে b can never be a finite set, b কোনোদিনও ফাইনাইট হতে পারে না। মানে সরি, বি এর কমপ্লিমেন্ট, আমি সরি বি এর কমপ্লিমেন্ট মানে এই সেটের কথা বলছি, বি এর কমপ্লিমেন্ট কোনোদিনও ফাইনাইট হতে পারে না, মানে বিকজ বি এর কমপ্লিমেন্টে কি আছে x1 x2 x3 ডট ডট ডট, সো এরা কেউ সেম নয়, সবাই আলাদা আলাদা। তাহলে কমপ্লিমেন্ট অফ বি ইজ কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবল তো দেখাই যাচ্ছে, x1 x2 x3 ইউ আর কাউন্টিং লিটারালি, তুমি তো নিজে কাউন্ট করছো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, সো কাউন্ট তো শুরু করে দিয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড বলা মানে কাউন্টিং চলছে, সো তুমি কাউন্ট করতে পারছো মানে দ্যাট ইজ কাউন্টেবল। দেখো ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেক্টিভ ম্যাপে আছে, এই তো তুমি x1 বলেছো তাহলে 1 এর ইমেজ, এটা ইমেজ অফ 1, এটাকে x2 বলছো তাহলে ইমেজ অফ 2, বাইজেক্টিভ ম্যাপ তৈরি করে দিচ্ছ, তারপরে x3 তার মানে ইমেজ অফ 3, বাইজেক্টিভ ম্যাপ তৈরি করেই তুমি লিখছো, তার মানে ইট ইজ অলরেডি কাউন্টেবল, তোমার লেখা অনুযায়ী ইট ইজ অলরেডি কাউন্টেবল, তুমি বাইজেক্টিভ ম্যাপ ফেলে লিখছো তো অলরেডি, এন্ড এরা সবাই ডিফারেন্ট, সো বাইজেক্টিভ ম্যাপ তো পেয়ে যাচ্ছো। বুঝতে যাচ্ছে আমার কথাটা? বুঝতে পারছো? ক্যাপচার করতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। সো এটা তো কাউন্টেবল এন্ড ইট ইজ ইনফাইনাইট, সো কাউন্টেবলি ইনফাইনাইট। সো পেয়ে গেলে তো এমন একটা সেট বি সাবসেট অফ এক্স যার কমপ্লিমেন্টটা কাউন্টেবলি ইনফাইনাইট, তাহলে তোমায় বলেছিলাম না এরকম একটা সেট সব সময় পাবে, দেখো তুমি পেয়ে গেছো। কনস্ট্রাকশনটা ভালো না? বলো কি কনস্ট্রাকশনটা পড়ে মাথায় মজাটা এসছে? পেয়েছো মজাটা কনস্ট্রাকশনের? বলো। হ্যাঁ স্যার। তাহলে দেখো এই কনস্ট্রাকশনটা করে দেখানোটা ইজ নট নেসেসারি, করে দেখানোটা দরকার নেই। তোমাকে যদি বলে যে প্রুভ দ্যাট টাউ এফ ইজ এ সাবসেট অফ টাউ সি বাট টাউ সি ইজ নট এ সাবসেট অফ টাউ এফ, তুমি এই প্রুফটা করছো।
এটা কিন্তু আমার ফ্রেশ নোটে দেওয়া নেই, এটা আমি ক্লাসে করালাম ধরে, ঠিক আছে? সব জিনিস ফ্রেশ নোটে থাকবে এমন নয়, যেগুলো থাকবে না আমি ক্লাসে করাবো, লিখে করাবো, ঠিক আছে? হয়েছে? এটা কিন্তু এক্সামের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম। কি কি কোশ্চেন? যে x যখন একটা আনকাউন্টেবল সেট, তখন কোফাইনাইট টপোলজি কোকাউন্টেবল টপোলজির প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে ইকুয়াল হতে পারছে না দুজনে, প্রপার। প্রপার সাবসেট মানে কি? ইকুয়াল নয়, সাবসেট কিন্তু ইকুয়াল নয়, দ্যাট ইজ কল্ড প্রপার সাবসেট। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো তোমরা। রেডি? এগোচ্ছি, ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। কনসেপ্ট বুস্টার। x যদি ফাইনাইট সেট হয়, ভেবে দেখো তো, ঠান্ডা মাথায় ভাবো জিনিসটাকে। x যদি ফাইনাইট সেট হয়, তাহলে কোফাইনাইট টপোলজি আর কোকাউন্টেবল টপোলজি সেম হয়ে যাবে না? আচ্ছা ছেড়ে দাও, কোকাউন্টেবল টপোলজি আনছি না, চলো। কোফাইনাইট টপোলজি আর ডিসক্রিট টপোলজি সেম হয়ে যাবে না? হ্যাঁ, x যদি ফাইনাইট হয় তাহলে কোফাইনাইট টপোলজিতে মেম্বারস কারা? কোফাইনাইট টপোলজির মেম্বারস হচ্ছে নাল সেট গুলো, আর তারা যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। তো এখানে তো সবার কমপ্লিমেন্ট ফাইনাইট গো, বিকজ x তো নিজেই ফাইনাইট। তাহলে x এর যে কোনো সাবসেটই সেম প্রপার্টি স্যাটিসফাই করছে যে তাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। ক্লিয়ার করতে পারছি না? হ্যাঁ হ্যাঁ স্যার। পারছি। তাহলে x যদি फाइनाइट सेट হয়, बोलो क्या बोला, बोलो फिर से बोलो। समझ में आ रहा है? आ रहा है ना? ठीक है। तो अगर x एक फाइनाइट सेट होगा, যদি x ফাইনাইট সেট হয়, তাহলে এভরি সাবসেট অফ x সবার কমপ্লিমেন্ট ফাইনাইট, তাহলে সবাই কোফাইনাইট টপোলজিতে চলে যাচ্ছে। তাহলে বেসিক্যালি x যদি ফাইনাইট সেট হয়, তাহলে কোফাইনাইট টপোলজির মেম্বারস কারা? এভরি সাবসেট অফ x, এভরি সাবসেট অফ x। তার মানে that becomes equal to the power set of x, डिस्क्रीट टॉपोलॉजी। तो सर काउंटेबल में भी तो हो सकता है? बिल्कुल होगा, उसमें भी आएंगे ना, उसमें भी आएंगे। ताले फर्स्ट की पढ़ ले, if x is a finite set, then every subset of x is in the cofinite topology, so cofinite topology becomes equal to the discrete topology। cofinite টা discrete এর সাথে সমান হয়ে গেল, p of x এর সাথে সমান হয়ে গেল। Similarly, if x is a countable set, then every subset of x is a member of co-countable topology। তাহলে সমস্ত সাবসেটেরই কমপ্লিমেন্ট কাউন্টেবল না, x নিজেই তো কাউন্টেবল বলছো। x যদি কাউন্টেবল হয়, তুমি কি বলছো? x যদি কাউন্টেবল হয়, তাহলে x এর সমস্ত সাবসেটেরই তো কমপ্লিমেন্ট কাউন্টেবল, তাহলে সবাই তো co-countable টপোলজিতে চলে যাচ্ছে। তার মানে then the co-countable topology match with মানে becomes equal to the discrete topology। discrete topologyতে সবাই ওপেন? ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। বলছি স্যার যদি ফাইনাইট হয়, ক্ষেত্রে কোফাইনাইট আর কো কাউন্টেবল ওটা সেম, বাট কাউন্টেবল হলে এটা তো নাও। এক সেকেন্ড, যদি কোফাইনাইট হয়, আচ্ছা তোমার মানে ফাইনাইট হয়, তোমার কথাটাই আসছি। আচ্ছা এটা একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা যদি ফাইনাইট। আচ্ছা এক সেকেন্ড, আমি লিখবো, একটু দাঁড়াও। চলো, let x is finite। তো আমরা কি পেয়েছি? কোফাইনাইট টপোলজি যেটা টাউ f, that is equal to the discrete topology tau d। হ্যাঁ ওকে ফাইন, তারপর এবার আমি বলছি এটা তো এই কো-কাউন্টেবল টপোলজি সেম হতে পারে না। অবভিয়াসলি কেন সেম হবে না? দেখো না, তুমি কি বলেছো? তুমি অ্যাকচুয়ালি কি বলেছো মনে আছে? তোমার কোফাইনাইট টপোলজি কো-কাউন্টেবল টপোলজির সাবসেট বলেছো তো, নিজে বলেছো, বলো। এই যে কোফাইনাইট টপোলজি কো-কাউন্টেবল টপোলজির সাবসেট বলেছো। আচ্ছা, আর যে কোনো টপোলজি ডিসক্রিট টপোলজির সাবসেট বলেছো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভেবে দেখো, যদি এই দুজনই সমান হয়ে যায়, তাহলে মাঝখানেরটা যাবে কোথায় সমান না হয়ে? হ্যাঁ, এবার x টা যদি কাউন্টেবল হয়, চলো কাউন্টেবল ধরো, তো চলো let x is a countable set। চলো এবার বলো, তাহলে টাউ ইকুয়াল টু টাউ ডি তো হচ্ছে, টাউ ডি সেটা হচ্ছে কি ইকুয়াল টু টাউ এর হবে? নো, obviously that is not the question। সেটা নাও হতে পারে, রিজনটা কি? there exists a subset, ফর্মটা যদি ইনফাইনাইট পার্টে থাকবে, obviously ওটাই বলছি,
there exists B subset X such that আচ্ছা এটা কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট হলে তোমারটা হবে। কাউন্টেবল মানে কিন্তু ফাইনাইট ইনফাইনাইট দুটোই হতে পারে, বাট তুমি যেটা চাইছো সেটা কাউন্টেবলি ইনফাইনাইটের জন্য। মানে কাউন্টেবল বলেছে সেটা ফাইনাইট ইনফাইনাইট সেটা করতে পারে ঠিক আছে। মানে যদি ফাইনাইট হয়ে যায় তখন তো উপরের কেসটাই চলে যাবে না, সেটা তো তখন তুমি বলতে পারবে না। যখন ইনফাইনাইট হবে তখন তোমারটা আসবে। if x is countably infinite, if x is countably infinite, যদি x countably infinite হয়, then there exists b subset of x such that complement of b, x minus b, it is countably infinite. কি বলছি? तब तो इक्वल नहीं होगा ना? क्या इक्वल नहीं होगा? तब आपका जो ये बेसिक टोपोलॉजी है वो क्या इक्वल होगा? एक सेकेंड, किसके साथ? सर ये टाउ की के साथ है। हाँ बिल्कुल, क्यों नहीं होगा? आपने क्या बोला? তুমি কি বললে? তুমি বললে x যদি কাউন্টেবল হয়, x যদি কাউন্টেবল হয় তাহলে কো-কাউন্টেবল টপোলজি টাউ d এর সাথে সমান হয়ে যাচ্ছে obviously, because every subset of x has countable complement. Complement তো কাউন্টেবল সবার এখানে। x নিজেই তো কাউন্টেবল, তাহলে সবারই কমপ্লিমেন্ট কাউন্টেবল। সবার কমপ্লিমেন্ট যেটার সাথে x এর মধ্যেই থাকবে, x নিজে যদি কাউন্টেবল হয় তাহলে সবার কমপ্লিমেন্টই কাউন্টেবল হয়ে যাবে না? বুঝলে না? x কাউন্টেবল, তাহলে x এর সমস্ত সাবসেট কাউন্টেবল, তাহলে x এর সমস্ত সাবসেটের কমপ্লিমেন্ট যেটা সেটা তো x এর মধ্যেই আছে, সেটাও কাউন্টেবল। अच्छा दोनों काउंटेबल हो गए तो ये काउंटेबल ही होगा सर। तो इसका मतलब यही हुआ ना कि every subset of x is open in the co-countable topology. So that means power set of x equal to the co-countable topology. So tau c equal to tau d. Clear not? কি বলো, ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার? ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, if x is countably infinite, x যদি countably infinite হয় তার মানে x এর মধ্যে কাউন্টেবল সংখ্যক মেম্বার আছে বাট ইনফাইনাইট। ওকে ফাইন, তাহলে there exists b subset of x such that x minus b is countably infinite. হ্যাঁ তো এরা এই ধরনের টাও এর মধ্যে থাকছে না, সেট হচ্ছে না তাই? হ্যাঁ, তো এটার রিজনেই দাঁড়াও আমাকে একবার ভেবে নিতে দাও। x যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়, হ্যাঁ there exists a subset of x which is countably infinite obviously, ঠিক আছে ওকে। আচ্ছা এটা প্রুফ করতে পারবে? হ্যাঁ ঠিকই বলেছো তুমি। then b belongs to tau c but b does not belong to tau f, so tau c not equal to tau f. you are correct, তুমি কারেক্ট, ঠিক আছে। বাট আমার প্রশ্নটা এখানে এটা যে তুমি প্রমাণ করতে পারবে যে এই যে b থাকবে। দেখো প্রমাণ করাটা ইজ নট মানে ম্যান্ডেটরি, বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি পারবে? স্যার আপনি যেটা আগে করলেন আমি পাবেন সিমিলার, মানে এক্স্যাক্ট নয় সিমিলার। হ্যাঁ এরকম ধরে ধরে দেখাতে হবে যে প্রত্যেকটা এলিমেন্ট ডিফারেন্ট হচ্ছে আর ওটা চলবে। আচ্ছা দেখো আমি একটু এইভাবে দেখাই, দেখো এটা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো আমি এটা দেখাচ্ছি, x is countable infinite, countable infinite. আচ্ছা এই লেখাটাকে একটু নিচে নামিয়ে দিই, ওখানটায় লিখবো তো দাঁড়াও। ঠিক আছে চলো, চলো হ্যাঁ আমি দেখাবো খুঁজে যে এরকম বি পাচ্ছ। এই যে বললাম যে দেয়ার এক্সিস্ট বি, এর গ্যারান্টিটা কোথায়? পাচ্ছ যে তার গ্যারান্টিটা কোথায়? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ পাচ্ছ, গ্যারান্টি।
ঠিক আছে, দেখো x টা কাউন্টেবল ইনফাইনাইট, there exists a belongs to x, থাকবে? জাস্ট হ্যাঁ না বলে যাও, কনফার্ম করে যাও, থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা, let x0 equals to x minus a, then x0 is non-empty. Sure? হ্যাঁ, মানে এই বাদে বাকি যে পাইগুলো ছিল ওগুলো দেখতে হবে। শুধুই যে non-empty তা নয়, it is also countable infinite. হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, দাঁড়াও একটু ভাবতে দাও। এক মিনিট, হ্যাঁ আমি এত লিখছি কেন, আমি আগের মতো করেই লিখবো, হ্যাঁ অ্যাকচুয়ালি আগের মতোই, ঠিক আছে, আমি এত লিখে যাচ্ছি কেন, দাঁড়াও শুধু শুধু এত লিখছি, জাস্ট একই, জাস্ট আমি এক্সট্রা লিখে ফেলছি। there exists a0 belongs to x বা a1, ঠিক আছে চলো a0 না দিয়ে a1 দাও, there exists a1 belongs to x, x minus a1 non empty, countable infinite, countably infinite। আচ্ছা চলো a2 নাও, একটু ভাবতে দাও, দাঁড়াও এক মিনিট। এক মিনিট দাও। জাস্ট এক মিনিট দাও। আচ্ছা আমি একটু শর্টে বলি, ঠিক আছে, একটু শর্টে বলি, এত কনস্ট্রাকশনে না গিয়ে ঘেটে গিয়ে লাভ নেই, শুধু শুধু ঘেটে যাচ্ছে, দাঁড়াও একটু শর্টে বলি, ঠিক আছে। মানে ব্যাপারটা এক্সপ্রেস করাটা জন্য একটু শর্ট করছি, তো আমি এটাকে এরকম ধরছি x1 x2 x3 সমস্ত x1 x2 x3 ডিফারেন্ট, ঠিক আছে, অল ডিফারেন্ট, অল ডিস্টিংক্ট, সবাই আলাদা আলাদা, কেউ কারোর সাথে সেম নয়, অল ডিস্টিংক্ট, দেখতে পারবো? বলো। হ্যাঁ স্যার। ওকে ফাইন, let b equals to x2 x4 x6, চেক করো তাহলে x minus b টা কি, x1 x3 x5, তুমি বলেছো অল ডিস্টিংক্ট, তাহলে x minus b টা কি আসছে, কাউন্টেবল ইনফাইনাইট আসছে না? হ্যাঁ আসছে। বাস তুমি ডান, তোমার কাজ শেষ। এটা ইজিলি বলা গেল, আরো আমি যদি কনস্ট্রাকশন করতাম বসে বসে একটু টাফ হতো বলাটা, ওই জন্য এটা এইভাবে বললাম, ঠিক আছে, বিভিন্ন ভাবে বলা যায় আর কিছু না, তুমি আগের মতো করেও বলতে পারো, বাট মাথায় আসছিল না ওই জন্য এইভাবে বললাম, ঠিক আছে। চলো তাহলে করা যাবে, ইউ ক্যান অলওয়েজ গেট দিস, সবসময় পাচ্ছ, রাইট, এরকম বি সবসময় অ্যাভেলেবল, হ্যাঁ বাস ঠিক আছে, তার মানে তোমার কাজ হয়ে গেছে, যে টাউ এফ যে টাউ সির সাথে সমান হবে না যদি এক্স টা কাউন্টেবলি ইনফাইনাইট হয়, সেটা তুমি দেখে ফেলবে, ঠিক আছে। চলো আমার মনে হয় সবাই বুঝেছো, যদি কেউ না বুঝে থাকো একটু বলবে আমাকে, ঠিক আছে। আচ্ছা চলো চলো আজকে এখানে ছাড়া যাক, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো আজকে আমরা এখানে ক্লোজ করছি,
আমি আশা করছি সাবজেক্টটাকে এনজয়েবল বানাতে পারছি। দেখো সাবজেক্টের প্যাটার্নটাই এরকম যে তুমি এনজয় না করে থাকতে পারবে না, হয় তুমি ভালো করে পড়বে আর না হয় তুমি একদমই পড়বে না, যে কোনো একটাই। মাঝামাঝি যাওয়ার মতো সাবজেক্ট এটা নয়। তুমি একটু বুঝে একটু না বুঝে ছেড়ে দেবে এরকম সাবজেক্ট এটা নয়। যদি এটাকে পড়ো তাহলে ভালো করেই পড়বে, ভালো করে পড়তে বাধ্য, আর যদি না পড়ো সেটা আলাদা ব্যাপার টোটালি। আশা করি সাবজেক্টটাকে এনজয়েবল বানাতে পারছি এবং সাবজেক্টটা অ্যাকচুয়ালি এনজয়েবল। ঠিক আছে, এখানে হাতি ঘোড়া কিচ্ছু নেই। তুমি যদি বেসিক জিনিসটা বোঝো, জাস্ট সেটস এর অপারেশন বোঝো, তাহলে তোমার কাছে সাবজেক্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর লজিক তোমাকে আমি কিভাবে তৈরি করে দিচ্ছি সেই জিনিসটা মাথার মধ্যে আস্তে আস্তে রাখো। ঠিক আছে, যে জিনিসগুলো আমি বলছি সেই জিনিসগুলো আস্তে আস্তে ভাবতে থাকো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। একটা পার্সেন্টও থাকবে না টপোলজি সাবজেক্টের মধ্যে যেটা নিয়ে তুমি টেনশনে থাকবে, যেটা কঠিন বা এটা চাপ হতে পারে। আরে বাবা, একটা জিনিস তো বললাম, সমস্ত প্রশ্ন 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন। যদি তাই হয় তাহলে বড় প্রশ্ন নেই তোমার কাছে, সব প্রশ্ন মোটামুটি 4-5 লাইনের মধ্যে আনসার কমপ্লিট, তাহলে তুমি টেনশন নেবে কি নিয়ে? বড় প্রশ্ন তো একটাও নেই। তাহলে ঠিক আছে, চলো কথা হচ্ছে পরের ক্লাসে। আজকে একটা এক্সট্রা ক্লাস দিয়েছি, পরের ক্লাসে নর্মালি কথা হবে, রেগুলার যেরকম রুটিন আছে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট সবাইকে, চলো।